হ্যাঁ, রেকর্ড শুরু হয়েছে। আচ্ছা, মানে এই কয়েকজনই নাকি আরো আসবে? তুই শুরু করতে পারো, ওই ম্যাক্সিমাম তো বুঝোছি বিসিএস ক্যান্ডিডেট, তো ওরা ওই পরে রেকর্ড দেখে। আচ্ছা আচ্ছা। আজকে যেই টপিকটা, এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। তো মোমেন্ট অফ ইনার্শিয়া সম্পর্কে আমরা ইন্টারমিডিয়েটও কিছুটা আইডিয়া নিয়ে আসছি। তো ওই আইডিয়াগুলোই এখানে জাস্ট একটু এক্সটেন্ড করা হবে, আর কিছু না। আর ওই ফর্মুলাগুলো আমাদের লাগবে। তো যাদের মনে আছে তাহলে তো খুবই ভালো। আর আমি সবার মানে রিভিউ করার সুবিধার্থে আবার একটু ফর্মুলাগুলো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তো মোমেন্ট অফ ইনার্শিয়া জিনিসটা কি? মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে একটা এক্সিসের সাপেক্ষে হয়। এটা মানে আমাদের যদি একটা বিন্দু ভর m1 হয়, আর এক্সিস যদি হয় ধরলাম আমাদের এই xy, তাহলে এই যে xy এর সাপেক্ষে এম এন এম ওয়ান এর m1 মাসের মোমেন্ট অফ ইনার্শিয়া হবে এই যে এই ফর্মুলাটা। তো এই ফর্মুলাটা আমাদের বারবার লাগবে। আমরা এখানে কি করব? ভর ভর ইনটু করব কি, পারপেন্ডিকুলার ডিস্টেন্স স্কোয়ার। মানে এই m1 থেকে এই এক্সিসটার যে এই লম্ব দূরত্বটা, এটার বর্গ আর মাসটাকে গুণ করলে আমরা পেয়ে যাবো মোমেন্ট অফ ইনার্শিয়া। আচ্ছা, তা এখন এটা তো গেল একটা বিন্দু ভর। এখন যদি একটা বড় 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 একটা সলিড বডির জন্য আমার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা লাগে, তাইলে আমি কি করব? তো আমরা ধরলাম যে এই যে এটা একটা সলিড বডি এবি, হ্যাঁ। তো এখানে তাহলে কি করব আমরা? এই যে প্রত্যেকটা বিন্দুর জন্য ধরলাম এটা পুরো একটা সলিড, তো সলিডের একটা বিন্দু ধরলাম এটা হচ্ছে m1। তো m1 এর জন্য আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া কি আসে সেটা দেখা যাক। তো m1 এর জন্য ধরলাম এটা থেকে আমাদের এই এক্সিসটার ডিস্টেন্স হচ্ছে r1। হ্যাঁ, তাহলে আমার এই m1 এর জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? m1 ইন্টু r1 স্কোয়ার, তাই তো? আচ্ছা, তারপর মানে বড় সলিডটার আমি তাইলে বিন্দু বিন্দু পয়েন্ট সবগুলো বের করে ফেলবো। তো এবার হচ্ছে ধরলাম এটা হচ্ছে আমাদের m2। তো m2 থেকে এটা কতটুকু ডিস্টেন্স আছে? r2। তাইলে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া পুরাটা বের করার জন্য আমাদের প্রত্যেকটা বিন্দুর জন্যই এটা আহ, মানে বের করে করে যোগ করতে হবে, কারণ তারপরে আমরা পুরা ইয়ার জন্য মানে পুরা সলিডটার জন্য আমরা পেয়ে যাব। ধরলাম এরকম mi ri পর্যন্ত। তার মানে পুরো সলিডটা কাভার হয়ে যাবে যদি আমি সব পয়েন্ট এভাবে নিতে থাকি। তো আমাদের অ্যাকচুয়ালি কি করতে হয় তাহলে? এই এম আই আর আই মানে প্রত্যেকটা পয়েন্টের জন্য সামেশন করতে হয়। তো সামেশন এখন আমি তো পয়েন্ট অসংখ্য নিব, প্রায় এন টেন্স টু ইনফিনিটি পর্যন্ত। তো তাহলে তো এন টেন্স টু ইনফিনিটি হয়ে গেলে তো এটা আসলে একটা ইন্টিগ্রাল হয়ে যায়। এম আর মানে এরকম এম ডিআর বা এরকম এফ অফ আর, এরকম একটা ফাংশন ডিআর। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এটা এখন এত ইয়ে করার কিছু নেই, জাস্ট আমরা বুঝি যে একটা ইন্টিগ্রাল হবে। তা আমরা ক্লাসের মানে পরবর্তীতে দেখবো যে কিভাবে আমরা ইন্টিগ্রাল করে করে বিভিন্ন সলিডের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি। আচ্ছা, তো এবার কিছু ফর্মুলা আমাদের লাগবে। এই ফর্মুলাগুলো আমাদের এই মানে পরবর্তীতে যখন আমরা প্রবলেম সলভ করব, তো ওই প্রবলেম সলভ করার সময় আমরা ডিরেক্ট এই ফর্মুলাগুলো বসায় দিব। আর কিছু কিছু সলিডের জন্য আমরা মানে ইন্টিগ্রাল করে দেন আমরা বের করব। তো এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে, তো এই ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে। এই যেমন এটা রডের যদি একদম সেন্টার পয়েন্ট দিয়ে মানে সেন্টার পয়েন্ট দিয়ে যদি একটা মানে এক্সিস থাকে, তো ওই এক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? তো সেন্টার মানে এটা হচ্ছে এক্সিসের সাপেক্ষে, আর এটা কিন্তু রোটেট করতেছে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখতে হবে। তো এইভাবে যদি রোটেট করে এটার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? তো এটা হবে আমাদের যদি এই রডটার লেন্থ হয় এল আর মাস হয় এম, তাহলে আমরা তো জানি এম এল মানে ডিস্টেন্স ইন্টু ইয়ে হয়, কিন্তু এখানে আরেকটা একটু ফ্যাক্টর আসবে, সেটা হচ্ছে 1/12, মানে এম ইন্টু এল স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট। আর যদি প্রান্ত বিন্দুতে হয়, মানে রডটা একটা প্রান্তে রেখে মানে ঘোরানো হচ্ছে, তাহলে এটার ক্ষেত্রে হবে সামনে হবে 1/3 ml স্কোয়ার। এরকম ভাবে সলিড স্পিয়ারের ক্ষেত্রে এটা আমরা অবশ্যই এটা ক্যালকুলেট করব সামনে। আর এটা হচ্ছে একটা শেলের জন্য। শেল বলতে এরকম একটা শেল বা ডিস্ক টাইপের কি, সিডি। আগে আমরা যেমন ওই সিডি দেখছিলাম, সিডির মাঝখান দিয়ে আঙ্গুল
ঢুকে আমরা অনেক সময় ঘুরাতাম। তো এইসব ক্ষেত্রে হয় আই ইজ ইকুয়াল 2/3 mr²। আচ্ছা, যাই হোক, তো এইভাবে আরো কিছু আছে, তো এগুলো একটু মনে রাখতে হবে। আর পরবর্তীতে ম্যাথে যে কয়টা লাগে ওই কয়টা তো আমি পাশাপাশি বলবো, এগুলো একটু মুখস্থ থাকতে হবে। আচ্ছা, তারপর আরেকটা এখানে আমি অ্যাড করছি, সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া রেক্ট্যাঙ্গুলার লেমিনা। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার লেমিনা মানে একটা পাত, ধরেন একটা স্টিলের পাত। তো এই স্টিলের পার্টটার মানে একদম সেন্টার বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়াটা কি হবে? তো এটার ক্ষেত্রে হয়, ধরলাম এখান থেকে বা এটা ধরলাম আমাদের প্রস্থটা হলো ধরলাম 12, হ্যাঁ। তাহলে মাঝখান বরাবর তাহলে এতটুকু হয়ে যাবে এল, আর এতটুকু এল। তো এই ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে অ্যাবাউট এই এ বিটা, মানে এই এক্সেসের সাপেক্ষে এটা হবে 1/3 ml²। তো এটাও আমাদের লাগবে, তো এটার জন্য আগেই আমি লিখে দিলাম এখানে। আচ্ছা, তো এরপর আসা যাক মোমেন্ট অফ ইনার্শিয়ার নর্মাল এক্সিস থিওরাম। ঠিক আছে, তো এই থিওরাম গুলা খুব হেল্পফুল। কেন হেল্পফুল একটু পরে আমরা দেখব। আমরা ধরলাম যে একটা বডি, হ্যাঁ, একটা বডি ধরলাম, এইরকম একটা বডি আছে ধরলাম। তো এই বডি ধরলাম, এটার নাম দিলাম আমি পি। তো এটার মোমেন্ট অফ ইনার্শিয়া আমি এক্স এক্সিসের সাপেক্ষে জানি, এই যে এই এক্সিসটার সাপেক্ষে আমি জানি, এই যে এ এক্সিসটার সাপেক্ষে ও এক্স। তো এটাকে আমি নাম দিলাম আই এক্স, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ পি অ্যাবাউট এক্স এক্সিস, হ্যাঁ। আর আরেকটা মোমেন্ট অফ ইনার্শিয়া আমি কি ওয়াই এক্সিসের সাপেক্ষেও জানি, মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট ও ওয়াই। ঠিক আছে, তো এখন জেড, জেড হচ্ছে আরেকটা এক্সিস, তারা যদি এক্স এক্সিস ওয়াই এক্সিস উভয়ের সাথে পারপেন্ডিকুলার হয়, মানে 90 ডিগ্রি কোণ করে থাকে, তাইলে আমি যেহেতু আই এক্স আর আই ওয়াই জানি, তো এই দুইটা আমি যদি যোগ করে দেই তাহলে অটোমেটিক্যালি আমরা আই জেডটা পেয়ে যাব। তো এটা হচ্ছে একটা সুবিধা। তা আমরা যে কোনো মানে একটা বস্তুর ক্ষেত্রে দেখা গেল যে আমরা মানে বস্তুটার ক্ষেত্রে উম, এই যে এক্সিসটার সাপেক্ষে আমাকে বের করতে বলছে, ওই এক্সিসটার সাপেক্ষে ধরলাম কম্পারেটিভলি যদি একটু কঠিন হয়, তো সেক্ষেত্রে আমরা লম্ব এক্সিস মানে লম্ব অক্ষের সাপেক্ষে বের করে দেন যদি আমরা যোগ করে দেই, তাহলে কিন্তু আমাদের এই পারপেন্ডিকুলার এক্সিসের সাপেক্ষে চলে আসে। তো এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে আর কি এটা সুবিধা। তা আমরা এগুলা পরবর্তীতে ম্যাথে অ্যাপ্লাই করব ইনশাল্লাহ, তো তখন আরো ক্লিয়ার হবেন আশা করি। আচ্ছা, তো এবার আরেকটা খুব ইউজফুল থিওরাম, এটা হচ্ছে প্যারালাল এক্সিস থিওরাম। তো এই যে থিওরামগুলো আছে, এগুলো হচ্ছে আপনাকে যে এক্সিসের সাপেক্ষে বলবে ওই এক্সিসের সাপেক্ষে বের না করে অন্যান্য এক্সিসের সাপেক্ষে বের করার পদ্ধতি। তো সিমিলারলি প্যারালাল এক্সিস থিওরামও সেরকম একটা কাজ করে। প্যারালাল এক্সিস থিওরাম হচ্ছে, ধরেন আপনি এই যে এখানে একটা স্পিয়ার আছে, স্পিয়ারে ধরেন আপনি এই সেন্টার বরাবর যে এক্সিসটা, ধরেন এই এক্সিসটার সাপেক্ষে আপনি মোমেন্ট অফ ইনার্শিয়া জানেন। ঠিক আছে, এটার সাপেক্ষে, তো এটাকে আমি নাম দিলাম আইসি। হ্যাঁ, তো এখন আপনাকে বের করতে হবে এই ও ওয়াই যে এক্সিসটা আছে ওটার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। তো তাহলে আপনি কি করবেন? তাহলে করবেন কি, এই যে আইসি বা আইসি যে মোমেন্ট অফ ইনার্শিয়া যা জানেন, সি এক্সিস থেকে এই ও ওয়াই এর যে ডিস্টেন্সটা, জাস্ট ওই পুরো স্পিয়ারটার ভর ধরেন এম, তো ওটা থেকে যে ডিস্টেন্সটা হবে ওটা স্কোয়ার করে এম এর সাথে গুণ করবেন, আর আইসি যেটা আছে ওটার সাথে যোগ করে দিবেন। তাহলে আপনার এই প্যারালাল এক্সিস বা এই ও আই এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের হয়ে যাবে। তো এটাও আমরা অনেকবার অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ সামনে। আচ্ছা আফজাল, হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, আচ্ছা, এই যে উপরে যে আমরা কিছু ফর্মুলা দেখলাম, তো ওগুলার ক্ষেত্রে তো এটা অ্যাপ্লাই করে প্রুফ করা যাবে নাকি? ওই হ্যাঁ, যে ওটার আমাদের ক্ষেত্রে যেমন অ্যাপ্লাই করে প্রুফ একটা করা যাবে। লাঠির যে ওই যে মধ্যবিন্দুতে হ্যাঁ, হ্যাঁ, আমরা ছিল, ইনশাল্লাহ প্রান্ত ওই বিন্দুতে একটা প্রবলেমগুলো ছিল। করবো সামনে। আচ্ছা দেখা আচ্ছা। যাবে যে আমরা লাঠির মানে মাঝখানটা বের করে দেন আমরা হুম। প্যারালাল এক্সিস থিওরামের মাধ্যমে ওই প্রান্তেরটা বলে দিতে পারবো, এরকম আর কি। রাইট রাইট। ওকে এই ওকে, হচ্ছে বিষয়। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন, এটা একটু কম্পারেটিভলি নিউ, প্রোডাক্ট অফ ইনার্শিয়া। এটা ইন্টারমিডিয়েট আমাদের ছিল না। তো প্রোডাক্ট অফ ইনার্শিয়া এটা একদমই সিম্পল, মানে নামটা শুনলে একটু মানে মনে হয় অনেক জটিল, কিন্তু খুবই সিম্পল। এটা হচ্ছে প্রোডাক্ট অফ ইনার্শিয়া অ্যাকচুয়ালি দুইটা এক্সিসের সাপেক্ষে হতে হয়। একটা ধরেন এখানে এখানে ধরেন একটা এ এক্স এক্সিস আর একটা হচ্ছে এ ওয়াই এক্সিস, হ্যাঁ। তো এই দুইটার সাপেক্ষে প্রোডাক্ট অফ ইনার্শিয়া হবে জাস্ট সামেশন অফ এম ইন্টু এক্স ওয়াই।
ঠিক আছে, এটাই হচ্ছে প্রোডাক্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা। এখন এক্সিস আপনি যত চেঞ্জ করেন, তো ওই অনুসারে এটা চেঞ্জ হবে। ঠিক আছে। আচ্ছা যাই হোক, এ তো গেল জাস্ট ডেফিনেশন। আর এখানে আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে। হুম, এটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে, যদি মানে একটা বডি, এরকম একটা বডি আছে, হ্যাঁ। আচ্ছা, এটা সুন্দর হয়নি। ধরেন এরকম একটা বডি আছে, হ্যাঁ। ধরলাম যে দুই পাশ সমান। এখন এটা হচ্ছে একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস, ধরেন কোঅর্ডিনেট অ্যাক্সিস মানে ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, হ্যাঁ। তা এখন এই বডিটাকে ধরেন দুই সমান দুই ভাগে ভাগ করছে। মানে এদিকে ধরেন A1 হইলে এদিকেও A1 এরিয়াটা বা মাসটা। তো তাহলে সেক্ষেত্রে এই যে প্রোডাক্ট অফ যেই ইয়েটা আছে, ইনার্শিয়াটা, এটা হয়ে যাবে আপনার জিরো। মানে এটা ডিরেক্ট আপনি জিরো বসাই দিতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? হুম হুম, বুঝতে পারছি। আচ্ছা, এটা ক্ষেত্রে যেমন ইলিপসের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা যাবে, বৃত্তের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে যদি সেন্টারটা ইয়েতে হয়, মানে ওই ও বিন্দুতে হয় বা মূল বিন্দুতে হয়, এরকম আর কি। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা, যে সেটা হচ্ছে মোমেন্ট অ্যাবাউট ইনক্লাইন লাইন, হ্যাঁ। এটা মানে খুব ইউজফুল। সেটা হচ্ছে দেখেন, যদি আপনি ধরেন এই যে ও এক্স, এই এক্সিস এর সাপেক্ষে এই মোমেন্ট অফ ইনার্শিয়া জানেন, ধরলাম এটা আই এক্স। আবার ও ওয়াই, এই এক্সিস এর সাপেক্ষে আপনিও মোমেন্ট অফ ইনার্শিয়া জানেন, এটা ধরলাম আই ওয়াই, হ্যাঁ। আর আপনাকে বের করতে বললো যে থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড অবস্থায় একটা এক্সিস আছে, ইনক্লাইন্ড এক্স এক্সিসের সাথে। তো এখন সেক্ষেত্রে আপনাকে বের করতে হবে ওই সলিডটার মানে ওপি এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে। তো তখন আপনি কি করবেন? তখন আপনাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। এ মানে এ বললাম হচ্ছে আই এক্স, বি বললাম আই ওয়াই, তো আর এফ কে বললাম আমি প্রোডাক্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে। তো এখন এটা হবে এ কজ স্কোয়ার থিতা প্লাস বি সাইন স্কোয়ার থিতা মাইনাস 2f সাইন থিতা কস থিতা। তো আপনারা জানেন যে এক্স এক্সিসের সাথে যখন আসে তখন কজের একটা সম্পর্ক, যেহেতু থিতা এক্স এক্সিসের দিকে আছে। আর ওয়াই এক্সিসের দিকে সাধারণত সাইন। তো এইভাবে আপনি একটু মনে রাখতে পারেন আর কি। এটা এ কজ স্কোয়ার থিতা প্লাস বি সাইন স্কোয়ার থিতা মাইনাস 2f সাইন থিতা কস থিতা। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে এতটুকুর মধ্যে কি আর কোনো কোশ্চেন আছে কারো? হ্যালো? মারুফা আর আপু, রূপা আপু, আপনারা কি ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ, বুঝতে পারতেছি। আচ্ছা ওকে আফজাল, ওকে। তাহলে তুই কন্টিনিউ কর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ম্যাথে চলে যাই। আচ্ছা, তো আমি আম, একটু আগে বলছিলাম যে আমরা মানে ম্যাথ করার সময় মানে ওই ফর্মুলাগুলো দেখছিলাম। তো কিছু কিছু ফর্মুলার ডিরাইভেশন আমরা করব। তো এখন সেটাই শুরু করছি তাহলে। এটা হচ্ছে একটা বৃত্তাকার চাকতির মোমেন্ট অফ ইনার্শিয়া। এটা প্রিভিয়াস বিসিএস এর কোশ্চেন। তো এটা আপনি মানে ওই যে যেটা বললাম ওই সিডি, হ্যাঁ, সিডির যেটা আছে ওটার মতো, ওই সিডির মাঝখানে আপনি আঙ্গুল রেখে তখন যখন ঘুরাবেন, ওটা ঠিক ওরকম। আপনার ধরেন এটা হচ্ছে আপনার এই বৃত্তাকার চাকতিটা, তো মাঝখান বরাবর আপনার এই আঙ্গুলটা ধরেন ওএল। ঠিক আছে। এটা তো 2D তে একা, তাই মানে এভাবে দেওয়া হয়েছে, আসলে এটা একটু আপনার দিকে মুখ করে আছে। তা এখন এটার মোমেন্ট অফ ইনার্শিয়া আমার বের করতে হবে। তো মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য আমাদের কয়টা জিনিস লাগে এটা কি বলতে পারেন? আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে আমরা ফর্মুলা থেকে বলতে পারি, একটা হচ্ছে আমাদের ম্যাস লাগে, আর একটা হচ্ছে আমাদের ডিস্টেন্স লাগে। যে এক্সিসের সাপেক্ষে বের করতে চাই, আহ, মানে যে এক্সিসের সাপেক্ষে বের করতে চাই ওই এক্সিস থেকে ওই সলিডটার ডিস্টেন্স, আর মাস তো হচ্ছে পুরো সলিডটার মাস। ওকে। তো আমরা আমাদের কার্যক্রমগুলা ঠিক এই সিকোয়েন্সে হবে। প্রথমে আমরা বের করব মাস, তারপর আমরা পারপেন্ডিকুলার ডিসটেন্স দেখব। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো এখন এটা একটা চাকতি। তো এখন এই চাকতির ক্ষেত্রে ম্যাথটা মানে পুরা ম্যাথটা নিয়ে আপনি ধরেন করলেন, আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার আসবে।
তো চাকতির ক্ষেত্রে কিন্তু এম আর স্কোয়ার মানে শুধু এম আর স্কোয়ার হবে না। তো এটা আমরা অলরেডি জানি, আমরা আগে ফর্মুলা দেখছি, ওই ফর্মুলাগুলো যখন মুখস্থ করবেন তখন দেখবেন যে শুধু এম আর স্কোয়ার না। তা এখন এটার ক্ষেত্রে কি করো, তো এটার ক্ষেত্রে ওই আমরা একটা সিম্পল পোর্শন নিব, সিম্পল পোর্শন নিয়ে দেন আমরা ইন্টিগ্রেট করে পুরাটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবো। তা এখন আমি একটা সিম্পল পোর্শন নিলাম, সিম্পল পোর্শনটা ধরেন এই যে পি পয়েন্টে কিভাবে নিলাম, ধরেন এই যে মূল বিন্দু থেকে এই পি পয়েন্টটার ডিস্টেন্স হচ্ছে আমাদের আর, ঠিক আছে। আর এখান থেকে আরেকটু ডিস্টেন্স, এটা হচ্ছে ধরেন আপনার মানে আরেকটু অ্যাঙ্গেল করে আমি ধরেন একটু তো থিতা অ্যাঙ্গেলে ইনক্লাইন করা আছে, মানে এখানে থিতা অ্যাঙ্গেলে ইনক্লাইন করা আছে। এখন আরেকটু অ্যাঙ্গেল করে মানে আরেকটু ডেল থিতা পরিমাণ আমি ধরেন ঘুরে গেলাম, তো ঘুরে গেলে এটা কত হয়ে যায়, থিতা প্লাস ডেল থিতা, মানে এর মাঝখানে হচ্ছে ডেল থিতা অ্যাঙ্গেল। আর এই যেই এটুক তো হচ্ছে আমাদের আর, হ্যাঁ, চাকতির এতটুক অংশের মানে এই রেডিয়াল মানে কার্ভ অংশটা, এতটুক তো হচ্ছে আমাদের সেন্টার থেকে আর। তার উপরে যেটা আছে ওটাকে আমি বললাম যে ধরেন মানে ডিস্টেন্স ও বিন্দু থেকে তো এটুক আর, আর এই যে বাড়তি এটুক হচ্ছে আমি বললাম যে ডেল আর। ঠিক আছে, এতটুক বোঝা গেছে আমি যে পোর্শনটা নিলাম। বোঝা গেছে। হুম, অনেকটা ওই যে পিৎজার মধ্যে ধরুন কামড় দিতে দিতে আপনি এতটুকু পর্যন্ত খেয়ে ফেলছেন, হ্যাঁ। তো তখন যে অংশটা থাকে অনেকটা এরকম শেপ, অনেকটা না ওইরকমই শেপ হইতে পারে, এই হচ্ছে বিষয়। হুম। আচ্ছা, তা এখন আমাদের এই ছোট পোর্শনটার কি লাগবে, আমরা জানি যে মাস, হ্যাঁ, মাস বের করার জন্য যেহেতু আমি মাস আমার এই পোর্শনটা বের করতে হবে, তাইলে আমরা কি জানি, আমরা এখান থেকে একটা ফর্মুলা জানি, আমরা জানি যে রো ইজ ইকাল টু এম বাই ভি, ঠিক না, এম ইজ ইকাল টু রো ভি, এটা আমি জানি। তা এখন আমার এখানে ম্যাথ বের করার জন্য রোটা লাগবে আর ভিটা লাগবে। তো ভি বের করার জন্য এতটুকুর আমার এরিয়া লাগবে। যেহেতু এটা চাকতি, এটা কিন্তু এই যে এই বরাবর কোনো উইডথ নেই, হ্যাঁ, চাকতি যেহেতু একদম পাতলা মানে কাগজের মতো আর কি। তো তাহলে আমাদের এই ভলিউমটা বের করার জন্য জাস্ট এরিয়াই যথেষ্ট। এটা কি বুঝছেন? রাইট, বুঝতে পারছি। আচ্ছা, আর বাকিটা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো আমাদের জাস্ট এরিয়া এখানে যথেষ্ট, আর আমাদের রোটাও বের করতে হবে, এটা আমরা পরে দেখব। তো এখন এরিয়া অফ দ্যাট স্মল পোর্শন, এই যে এতটুক যে ডেল আর এতটুক ডেল থিতা, এটা হবে আমাদের আর ডেল আর ডেল থিতা। এখন প্রশ্ন আসতে পারে যে এটা কিভাবে, হুম, এটা হচ্ছে আমাদের ডাবল ইন্টিগ্রালে যখন আমরা আহ, এটার ডিরাইভেশন করছিলাম তখন এটা আমরা দেখছিলাম। তো এখন আমি কিছুটা রিভিউ করে দিই ওটা। আচ্ছা, তো এই যে এটা হচ্ছে আমি এই নতুন একটা জায়গায় আঁকলাম এটা। তা এতটুক ধরেন এই মাঝখানে একটা পয়েন্টে মানে মূল বিন্দু থেকে মাঝখানের একটা পয়েন্টে ধরেন ডিস্টেন্স হচ্ছে আমাদের আর, হ্যাঁ। আমি ওই একটু পর্যন্ত রাখলাম না, এখানে এখন মাঝখান পর্যন্ত রাখলাম, হ্যাঁ, ডিরাইভেশন একটু সুবিধা হবে। আর এই যে যেই বাকি অংশটা, এই পুরো অংশটা ধরলাম আমি ডেলার, হ্যাঁ। তো মাঝখান থেকে একদম মাঝখানে, হ্যাঁ, তো মাঝখানে হইলে এই যে মাঝখান বরাবর ডেল আর বাই টু ভাগ হয়ে যায়, আবার এই দিকেও কি হয়ে যায়, ডেল আর বাই টুতে ভাগ হয়ে যায়, ঠিক আছে। আর এটা ধরলাম আমি থিতা, এটা ধরলাম ডেল থিতা, হ্যাঁ। তো এখন আমরা জানি যে পোলার ইয়ার মানে এরিয়া হয় হাফ আর স্কোয়ার থিতা, মানে পোলার একটা কার্ভের ক্ষেত্রে এরিয়া, ঠিক আছে। তো এখন এই কার্ভ মানে নিচেরটার জন্য এরিয়া বা মানে এই মাঝখান থেকে ধরেন মাঝখান থেকে, আচ্ছা এটা একটু বড় করে দেখালে ভালো হতো। আচ্ছা এখানে একই, তো এখানে আমি ধরলাম যে এতটুক আমাদের আর কে, হ্যাঁ, আর কে। তো এটা ডেল আর বাই টু, মানে দুইটা ভাগে ভাগ হয়ে যায়, ডেল আর বাই টু, আর এদিকেও ডেল আর বাই টু। তা এখন উপরের অংশটা আমি কি লিখতে পারি, আর কে প্লাস ডেল আর বাই টু না, মাঝখানে তো আর কে মানে মাঝখান থেকে, এটা বুঝছেন। হ্যাঁ, আর বুঝতে নিচে পারছি। কি হয়, নিচেরটা কি হয়,
নিচে যেহেতু আসলাম এতটুকু আর আর কে কে, মাইনাস হ্যাঁ, ডেল আর আর বাই। কে মাইনাস ডেল আর বাই টু, ঠিক আছে। তা এখন নিচের যে কার্ভটার জন্য, নিচের কার্ভটার জন্য এরিয়া, নিচের কার্ভের জন্য এরিয়া আর উপরের কার্ভের জন্য এরিয়া, এই দুইটা এরিয়া যদি আমি বের করি, তারপর দুইটা এরিয়া যদি বিয়োগ করে দেই, তাহলে মাঝখানে এরিয়াটা বের হবে না? হ্যাঁ। হ্যাঁ, তো নিচের কার্ভের জন্য এরিয়া হচ্ছে আমাদের, মানে নিচেরটার জন্য রেডিয়াস কত, আর কে মাইনাস ডেল আর বাই টু হোল স্কোয়ার, আর মাঝখানে যেই ইয়াটা ওটা হবে আর কি, মাঝখানে ডেল থিটা ফর্মুলা অনুসারে, ঠিক আছে। মানে আমি এতটুকু বের করতে চাই। আর উপরেরটার জন্য, উপরের জন্য এরিয়া কি হবে, মানে মাঝখানের পোর্শনের থিতা কিন্তু ওটাই, মাঝখানের পোর্শনটাই থাকবে, আর কে প্লাস ডেল আর বাই টু হোল স্কোয়ার ইন্টু ডেল থিতা, ঠিক আছে। বুঝছেন বিষয়টা? আচ্ছা, এবার আমি কি করব, দুইটা যদি বিয়োগ করে দিই, দুইটা বিয়োগ করলেই তো মাঝখানের পোর্শনটা বের হবে, ঠিক না? হুম। হ্যাঁ, দুইটা বিয়োগ করে দিলে আমাদের মাঝখানের পোর্শনের জন্য বের হবে। আচ্ছা, তো এখন, তো এখন এখানে দুইটা যদি আমি বিয়োগ করি, তাহলে দেখেন এখানে কিন্তু হাফ, এই যে বিয়োগ যদি করেন, আচ্ছা এখানেই করি, তাহলে বিয়োগ করলে এখানে কিন্তু হাফ, মানে উপরটা থেকে, উপরটা থেকে নিচেরটা বিয়োগ করবো, হ্যাঁ। তো হাফ ডেল থিতা এটা কিন্তু কমন যায়, ঠিক না? হাফ ডেল থিতাটা কমন যায় না, মানে বিয়োগ করলে হুম। কে থাকে, এই যে আর কে, মানে নিচেরটা থেকে, মানে এই যে এটা থেকে উপরটা বিয়োগ করতেছি, মানে হুম। তাহলে এটা কি হয়, ডেল আর বাই টু হোল স্কোয়ার না? হুম। আর এটা আসে আর কে মাইনাস ডেল আর বাই টু হোল স্কোয়ার, ঠিক আছে। তো এটা ক্যালকুলেট করলে এই এরকম আসে, আর কে ডেল আর ডেল থিটা, হ্যাঁ, এটা একটু ক্যালকুলেট করবেন, তাহলে দেখবেন এটা আসে। তো এই হচ্ছে এটা ডেরিভেশন, এটা ক্লিয়ার? হুম, ডেরিভেশন ক্লিয়ার। হ্যাঁ, এখানে ওই যে মানে এটাও বলে রাখি, ওই যে এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তো এটা কি আসবে, এটা তো ফোর এ বি, তো ফোর এ বি তখন কাটাকাটি হবে আর কি। আচ্ছা, তো তাইলে আমরা এটা দেখলাম কেন এরিয়াটা এরকম হয়, ঠিক আছে, এটা ডাবল ইন্টিগ্রালের ডেরিভেশন। আচ্ছা, তো তাহলে আহ, এবার হচ্ছে তাহলে আমরা ম্যাথটা আগেই, তা এখন আমরা এতটুকু পোর্শনের এরিয়া যে এটা এটা বিলিভ হইলো, তো এবার হচ্ছে আমরা দেখব যে মানে ম্যাথটা কিভাবে বের করি। তো ম্যাথ হচ্ছে আমাদের, আমি পুরা সার্কুলার ডিস্কের ম্যাথ ধরে নিলাম যে ক্যাপিটাল এম, ঠিক আছে। তা এখন ইউনিট ম্যাথ বা এটা রো, রোকে বললাম যে রোকে কি করব, পুরা মানে ডিস্কটার এরিয়া কত হবে, পুরা ডিস্কটার এরিয়া হবে পাই এ স্কোয়ার, যেহেতু এটা একটা সার্কেল, ঠিক না? আর হুম। পুরা ডিস্কের ম্যাস হচ্ছে এম, এম কে পুরা এরিয়া দিয়ে ভাগ করলে আমি ইউনিট ম্যাস পাবো না, মানে একক, একক ভর, মানে পার ইউনিট হুম। এরিয়ার জন্য ভর, ঠিক না? তো পার ইউনিট এরিয়ার জন্য ভরটাই তো আমাদের রো, ঠিক না? ওটা হচ্ছে হুম। আমাদের ডেনসিটি। তো এখন আমাদের তাহলে ওই যে স্মল পোর্শনটা, তো ওই স্মল পোর্শনটার মানে ম্যাসটা তাহলে কি হবে, তো আমাদের ওই স্মল পোর্শনটার এরিয়া হচ্ছে এত, হুম। তো এরিয়ার সাথে আমি ইউনিট এরিয়াকে যদি, মানে ইউনিট এরিয়ার ম্যাসটাকে যদি আমি মাল্টিপ্লাই করে দিই, তাহলে পুরা স্মল পোর্শনটার জন্য এরিয়া পেয়ে যাবো না? এরিয়া পাবো নাকি মোমেন্ট? ও সরি, মাস পাবো না, মাস, মাস পেয়ে যাবো, হ্যাঁ। মাস পাবো না? হুম। এটা মাস পাবো। ক্লিয়ার? ক্লিয়ার। এটা কি সবার ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, ওকে। সো এবার আমরা স্মল পোর্শনটার ম্যাথ বের করে ফেললাম, তো এবার আমাদের কি বাকি থাকলো বলেন তো, কি এবার বের হচ্ছে করতে জাস্ট হবে? ওই যে দূরত্বটা বের করতে হবে, তাই না? হুম, দুটো জিনিসই তো লাগে, মানে মাস আর দূরত্ব লাগে। হ্যাঁ হ্যাঁ, এবার আমাদের দূরত্ব লাগবে, ঠিক আছে। তা এখন দূরত্ব, আচ্ছা এখানে কিন্তু আমি একটা জিনিস বলি নাই, আমরা কোন এক্সিসের সাপেক্ষে বের করতেছি, হ্যাঁ। আমরা কিন্তু আগে এই যে এই এক্সিসটার সাপেক্ষে বের করতেছি, ও এ, ঠিক আছে, ও এর সাপেক্ষে বের করতেছি আর ও বির সাপেক্ষে বের করতেছি। কেন হ্যাঁ। করতেছি, কারণ আপনার ওই যে ও এলটা এটা কিন্তু দুইটার সাথে লম্ব, পরে আমরা লম্ব অক্ষ
উপপাদ্য অ্যাপ্লাই করে এটা বের করতে পারবো। তো এটার ও জন্য আমরা আচ্ছা। আগে ও এটার সাপেক্ষে বের করতেছি। ঠিক আছে? হুম। ক্লিয়ার? ক্লিয়ার। এই কাজগুলো আর কি আমরা করি, মানে যখন আমাদের এই যে এক্সিসের সাপেক্ষে বলে ওই এক্সিস যদি কঠিন হয়, তখন দেখা যায় আমরা ওটার সাথে লম্ব এক্সিসের সাপেক্ষে করি অথবা প্যারালাল এক্সিসের সাপেক্ষে করি। আচ্ছা, তা এখন আহ আচ্ছা, আবার উপরে যেতে হবে। তো পি থেকে এই মানে পি তো আমাদের যেই স্মল পোর্শনটা, এখান থেকে এই এক্সিসটা ও এ এক্সিস, এটা ডিস্টেন্স কতটুকু? এই যে আমাদের এই ট্রায়াঙ্গেলটাতে দেখেন ও পি এন ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তো ওপিএন ট্রায়াঙ্গেল কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তো সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজে এখানে এটা হচ্ছে আমাদের সমকোণটা আর এটা হচ্ছে থিতা, ঠিক আছে? তো এখানে লম্বকে, লম্ব হচ্ছে পিএন আর অতিভুজ হচ্ছে ওপি। আমাদের লাগবে পিএন, এই যে এটাই লম্ব দূরত্বটা। তা আমরা জানি যে সাইন থিতা ইজ ইকুয়াল টু আহ, লম্ব বাই অতিভুজ। তা এখন আমরা যেহেতু তাহলে পিএন ইকুয়াল টু আমরা লিখতে পারি ওপি সাইন থিতা। আর ওপি মানে কিন্তু আমি জানি, হুম, ওপি মানে হচ্ছে আমাদের, ওপি মানে হচ্ছে আর, হ্যাঁ, চিত্র দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, তো তাহলে আমাদের পিএন ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা। ঠিক আছে? এটা ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তা এখন ওই যে স্মল পোর্শনটা, হুম, ওই যে স্মল পোর্শন ইন্টিগ্রালটা, মানে ইন্টিগ্রালটার কথা এখন ভাইবেন না। ওই যে স্মল পোর্শনটা আছে, ওটার মোমেন্ট, মানে মোমেন্টটা কি হবে, মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? দেখেন, স্মল পোর্শনটার জন্য, স্মল পোর্শনটার জন্য আমাদের ম্যাথ, এই যে আমরা কিন্তু বের করছিলাম এই যে ম্যাথটা এম বাই পাই এ স্কোয়ার, এই যে যেটা আছে। তো এখন ওটার সাথে আমাদের কি গুণ করতে হবে? ওটার সাথে আমাদের ওই ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্সের, মানে ওই এক্সিস থেকে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে, এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে, ওটার স্কোয়ার করে আমাদের মানে গুণ করে দিতে হবে, তাইলে আমরা স্মল পোর্শনটার মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাব। এই যে ওটা এরকম আসে আর কি, ঠিক আছে? ওই যে আর সাইন থিটা হোল স্কোয়ার করছি আমি। আচ্ছা, তো এখন আমরা তো আর এই স্মল পোর্শন পর্যন্ত সীমাবদ্ধ থাকতে পারবো না, আমাদের তো পুরা চাকতির জন্য বের করতে হবে। তো পুরা চাকতির জন্য যদি বের করতে চান, আপনার কি বাড়াতে হবে দেখেন, এখানে আপনার আরটাও বাড়াতে হবে, কারণ আপনি আরেকটু বড় করতে চান এটাকে। আবার থিটাও বাড়াতে হবে, কারণ আপনি আরেকটু ঘুরলে এই পাশের অংশ পাবেন। তো এইভাবে আপনার থিতার দিকেও যেতে হবে, আরের দিকেও যেতে হবে। তার মানে এটা হয়ে যাবে একটা ডাবল ইন্টিগ্রাল। তো থিতা কতটুকু যাইতে হবে? থিতা আপনার ওই যে পুরাটা ঘুরতে হবে। তো পুরাটা ঘুরলে আপনার 0 ডিগ্রি থেকে একদম 2 পাই পর্যন্ত ঘুরতে হবে, মানে এই যে এতটুকু পুরাটা আপনার ঘুরে আসতে হবে 0 থেকে 2 পাই পর্যন্ত। তাহলে থিতার লিমিট হবে 0 থেকে 2 পাই, এটা সার্কেলের ক্ষেত্রে। আর ব্যাসের ক্ষেত্রে কি হবে? ব্যাসের ক্ষেত্রে একদম 0 থেকে একদম এ পর্যন্ত, ব্যাসার্ধ পর্যন্ত আপনার যেতে হবে। বুঝতে পারছেন? তো তাহলে আর এর লিমিটটা হবে 0 থেকে এ, আর থিতার লিমিট হবে 0 থেকে 2 পাই। আমরা অলরেডি ডাবল ইন্টিগ্রাল সম্পর্কে আইডিয়া আছে, তো এটা নিয়ে আশা করি সমস্যা হবে না, দেখলেই বুঝলাম। আচ্ছা, তো এখন এখানে কি করলাম, এখানে তারপর একটা সিম্পল ইন্টিগ্রেশন, এটা আশা করি পারবেন, এটা সমস্যা হবে না। এটা ইন্টিগ্রেশন করে দিলাম প্রথমে আর কিউবকে, তারপর লিমিট বসালাম, লিমিট বসায়া দেন এই যে সাইন স্কোয়ার থিতার ইন্টিগ্রেশন, তো সাইন স্কোয়ার থিতাকে হাফ 1 - cos 2 থিতা নিয়ে আসলাম। তো এখন এটাকে ইন্টিগ্রেশন করে এটা নিয়ে আসতে হবে। তো এই ইন্টিগ্রেশনটা কি দেখাতে হবে? না, এটা পারা যাবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো তাইলে আমাদের এটা আসে 1/4, এই যে এরকম আসবে আর কি অ্যান্সারটা, 1/4 ma স্কোয়ার। ঠিক আছে? হুম। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তো এখন ও বির সাপেক্ষে কি আমরা তো বের করলাম, এই যে আমরা তো এখানে বের করলাম ও এর সাপেক্ষে, হ্যাঁ, ও এর সাপেক্ষে বের করছি। তো ও বির সাপেক্ষ সেমই হবে, কারণ এটা কিন্তু সিমেট্রিক, হ্যাঁ, সব দিকে সিমেট্রিক। তো এই মাঝখান বরাবর, মানে যে গেলাম সেন্টার বরাবর, তো আমাদের এটাও একটা ব্যাস, তো ও বি যেটা আছে ওটাও একটা ব্যাসের উপরেই পড়ে। তো দেখা যায় দুইটার জন্য আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া সেমই হয়, ঠিক আছে? তো ও বির জন্য যা হয় ও এর জন্য তাই হবে। তো তাই ও এর জন্য বের করে ফেলা মানে আপনি ও বির জন্য বের করে ফেলছেন। তো এখন আপনার যে ও এল, আপনার যে আঙ্গুলটা, তো ওই আঙ্গুলের সাপেক্ষে ও এ আর ও বি কিন্তু
আপনার পারপেন্ডিকুলার আছে, দুইটাই কিন্তু পারপেন্ডিকুলার, কারণ এটা একদম উপরের দিকে। তো এখন পারপেন্ডিকুলার হইলে আপনি কিন্তু এখানে ওই পারপেন্ডিকুলার এক্সিস থিওরাম, হ্যাঁ, বা নর্মাল এক্সিস থিওরাম যেটাই বলেন, তা এখন এটা কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করে দিতে পারেন। আচ্ছা, একটা মিনিট। হুম। তো এখন তো ওই জিনিসটাই এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এটা কি? আইও এ মানে ও এক্সিস এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, আর আইও বি মানে ও বি এক্সিস এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। তো এখন এটার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বসালাম, দুইটা বসালাম, তারপর যোগ করে দিলাম, শেষ। তো এটা হচ্ছে আমাদের হাফ এম এ স্কোয়ার, মানে একটা চাকতি, চাকতি বা ডিস্কের সাপেক্ষে, মানে ডিস্কের এর লম্ব অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আমরা পরবর্তীতে যাই, পরবর্তী ম্যাথে। আচ্ছা, তো এটা হচ্ছে একটা অক্ষের প্রেক্ষিতে, বা মানে আমরা জানি একটা অক্ষের প্রেক্ষিতে উপবৃত্তিক চাকতির মোমেন্ট অফ ইনার্শিয়া, মানে উপবৃত্তিক একটা ইলিপ্টিক ডিস্ক, মানে এই ডিস্কে ওই সিডি না, এটা হচ্ছে এরকম টাইপ। হুম, এরকম টাইপ। এখন এর মাঝখানে, মানে ধরেন আপনার এটা আছে, কয়টা এক্সিস থাকে একটা ইলিপসের? দুইটা। একটা হচ্ছে মেজর এক্সিস আর একটা হচ্ছে মাইনর এক্সিস। মেজর থাকে বড়টা আর মাইনর হচ্ছে ছোটটা। এখন আপনাকে ওই আঙ্গুল ঢুকে উপরেরটা সাপেক্ষে বলে নেই, আপনাকে এখানে বলছে যে মেজর এক্সিস অথবা মাইনর এক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে। তো একদম সিমিলার প্রসেস। আমরা মানে ছোট একটা পোর্শন নিব, তো ওই পোর্শনের ভর বের করব, ভর বের করে দেন ওটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। তো মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হলে স্মল পোর্শন থেকে যে এক্সিসের সাপেক্ষে আপনি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবেন, ওটা থেকে ডিস্টেন্সের স্কোয়ার করে ম্যাসের সাথে মাল্টিপ্লাই করে দিবেন, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া বের হয়ে যাবে। তো এখন আপনি তো ক্ষুদ্র অংশেরই খালি মোমেন্ট অফ ইনার্শিয়া চান না, আপনি চান পুরাটা মোমেন্ট অফ ইনার্শিয়া। তো সেটার জন্য আপনি ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করবেন। তো ইন্টিগ্রালের তারপর লিমিটটা আমরা মানে ওই অনুসারে দেখবো আর কি। তো এটাই হচ্ছে আমাদের প্রথমে সামারিটা দিলাম। আচ্ছা, তো আমরা কাজ শুরু করি। তো এখন এখানে আমাদের কি আছে, আমরা এটা হচ্ছে ধরলাম আমাদের একটা ইলিপস। তো এখানে আমাদের এই এক্স দূরত্বে, মানে ও সেন্টার ও, এখান থেকে এক্স দূরত্বে একটা স্ট্রিপ নিলাম, হ্যাঁ, এরকম একটা স্ট্রিপ নিলাম। তো ওই স্ট্রিপটার উপরে মানে ডিস্টেন্স ওয়াই, আবার নিচেও লেন্থ ওয়াই। ঠিক আছে। আর এটা এটার উইডথ হচ্ছে আমাদের ডেল এক্স, হ্যাঁ, উইডটাও বলে দিই, এটা হচ্ছে ডেল এক্স। ঠিক আছে। তো এখন এরিয়া অফ দ্য স্ট্রিপ, তো এটার এরিয়া কত হবে? তো যেহেতু এটার আপনার উইডথ নাই, তার মানে এরিয়াই যথেষ্ট, মানে আমাদের ম্যাথ বের করার জন্য, মানে ভি এর জায়গায় এই বসাই দিতে পারলাম। তো এখন এখানে কি করতে হবে? তো তাহলে দেখেন, এটা কিন্তু মানে খুবই মানে ছোট একটা পোর্শন। তো ছোট পোর্শনে দেখা যায় এই কার্ভ কিন্তু আর কার্ভ থাকে না। তো কার্ভটা একটা স্ট্রেট লাইনের সাথে তুলনা করা যায়। মানে আমি এটা কেন বলতেছি, কারণ এটা একটা রেক্টেঙ্গেলের মতো বিহেভ করে। এই যে এইটা প্যারালাল এটা, তাইলে আমরা তো জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্যটা কত হয়? দৈর্ঘ্য তো হচ্ছে, দেখতে পাচ্ছেন, এদিকে ওয়াই এদিকে ওয়াই, তার মানে 2y। আর প্রস্থ হচ্ছে ডেল এক্স, তাহলে এরিয়া হচ্ছে আমাদের 2y ডেল এক্স। আর তাহলে আমাদের একটা কাজ হয়ে গেল, ম্যাথ বের করার জন্য আমার দুইটা জিনিস লাগে, রো ইন্টু ভি। তো রো বের করবো পরে, আর ভিটা যদি আমাদের মানে একটা ডাইমেনশন কম থাকে তাহলে এরিয়াই যথেষ্ট, মানে উইডথ যদি না থাকে। তা এখন তাইলে আমাদের একটা কাজ হয়ে গেল। তো এবার লাগবে আমাদের রো, মানে ম্যাস পার ইউনিট এরিয়া। ঠিক আছে। তা এখন আমরা ধরে নিলাম যে এরিয়া অফ দ্য হোল, মানে হোল ইলিপস ইজ এম, ক্যাপিটাল এম ধরে নিলাম। তাহলে ইউনিট ম্যাসটা কত হবে? ইউনিট ম্যাসটা হবে আচ্ছা, এ টোটাল ম্যাস হচ্ছে এম, আর একটা ইলিপসের এরিয়া কি হয়? একটা ইলিপসের এরিয়া হয়, এটা ইলিপসের এরিয়া হয় আহ, আপনি পাই ইন্টু এই যে এই ডিস্টেন্স, মানে মেজর এক্সিসের ডিস্টেন্সের অর্ধেক আর মাইনর এক্সিসের ডিস্টেন্সের অর্ধেকের মাল্টিপ্লাই করে দিলাম। ঠিক আছে, তাহলে হয়ে যাবে, মানে এই যে যে ইকুয়েশনটা, ধরেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার যদি হয়, এই যে এ বি এর সাথে পাইকে মাল্টিপ্লাই করে দিব, তাইলেই আমাদের ইলিপসের এরিয়া বের হয়ে যাবে। ঠিক আছে। তো এখন আমরা এরিয়া অফ দ্য হোল ইলিপস বের করলাম, ধরেন এখানে কি বের করলাম, হ্যাঁ, পাই এবি। তো পাই এবি। আর আমাদের টোটাল ম্যাস হচ্ছে এম, তাহলে ইউনিট ম্যাসটা কি হবে? ইউনিট ম্যাসটা হবে
এই যে ক্যাপিটাল এম ডিভাইড বাই পাই এবি, তাহলে একক ক্ষেত্রফলটা আমাদের একক এরিয়ার মাসটা বের হয়ে গেল। তা এখন আমাদের তো লাগবে ওই স্ট্রিপটার মাস, হ্যাঁ। তো এটার এরিয়া জানি, আবার এই যে রো বের হয়ে গেল। তো রো বের হয়ে গেলে আমরা কি রো ইন্টু এ, তো রো ইন্টু এ যদি অ্যাপ্লাই করি তাহলে কি বের হবে, ওই কি বলে স্মল পোর্শনটার ম্যাথ বের হবে, ঠিক না? ম্যাথ অফ স্ট্রিপ, হ্যাঁ। তো এটা হবে রো ইন্টু, মানে এটা তো রো, এই যে রো ইন্টু এম, এমটা কত 2y, এম না, এ ডেল এক্স, ঠিক আছে, 2y ডেল এক্স। তো এটা আমাদের ম্যাথ। তো এবার কি লাগবে, এবার তো কাজ ইজি হয়ে গেল। তো এবার লাগবে হচ্ছে আমাদের আম, ইয়েটা, মানে ডিস্টেন্স, ঠিক আছে। তো এখন এই ডিস্টেন্সটা আমরা আর আগের মতো করব না এখানে, যেহেতু এটা রেক্ট্যাঙ্গুলার লেমিনা এটা, হুম। তো এটা কিন্তু আমরা ফর্মুলা জানি, যেহেতু এটা রেক্ট্যাঙ্গেল, এটা পাতের মতো কিন্তু হবে, যখন আপনি এই স্ট্রিপটা মানে কাটবেন তখন একটা পাতের মতো হবে। তো এখন এই স্ট্রিপটার ইয়ে কি হবে, এই যে দেখেন ওটার মানে মোমেন্ট অফ ইনার্শিয়া কি হয়, ওয়ান ওয়ান থার্ড ক্যাপিটাল এম আর স্কোয়ার, ঠিক আছে। আর আচ্ছা এটা আর বললাম, হ্যাঁ, আর এই যে ওয়ান থার্ড এম আর স্কোয়ার। তো এখানে আমাদের এটাও কিন্তু সিমিলার। তো এখানে দেখেন এখানে আছে আর এর জায়গায় ওয়াই, জাস্ট ওয়াই। তাহলে এই যে এটা তো আমাদের এম, মানে ওই স্ট্রিপটার এম, মানে পুরো স্ট্রিপটার ম্যাস, আর এখানে আর এর জায়গায় ওয়াই বসাই দিলাম, আর নিচে তো একটা থ্রি আসে, এই যে ওয়ান থার্ড যেহেতু। তো তাহলে আমরা এখান থেকে কি বের করলাম, ওই স্মল পোর্শনটার মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে, স্মল পোর্শনের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে ফেললাম। তা এখন স্মল পোর্শনের মোমেন্ট অফ ইনার্শিয়া বের হয়ে গেলে আর কি বাকি থাকে, আপনি তো জাস্ট স্মল পোর্শনের জন্য করবেন না, আপনি করবেন হোল ইলিপসের জন্য। তো হোল ইলিপসের মেজর এক্সিস বরাবর করবেন। তো এখন দেখেন মেজর এক্সিস এতটুক, মেজর এক্সিস কোথা থেকে শুরু হয়েছে, এদিকে এ, আবার এই দিকেও কিন্তু এ, হুম, এদিকেও এ, মানে যেহেতু সিমেট্রিক, তাহলে এটা যেহেতু একটা কোঅর্ডিনেট এক্সিস, এটা মূল বিন্দু। তো এখানে হচ্ছে আমাদের কোঅর্ডিনেট এক্স ইকুয়াল টু মাইনাস এ বলতে পারি, আর এখানে হচ্ছে আমাদের এ বলতে পারি, ঠিক আছে। তো তাইলে আমাদের লিমিট কি হবে, লিমিট হবে মাইনাস এ থেকে এ, কারণ এখানে আপনি একটা স্ট্রিপ নিছেন, এখানে অসংখ্য এরকম স্ট্রিপ নিতে পারেন। তা এখন সবগুলো স্ট্রিপকে আপনাকে যোগ করে দিতে হবে, স্বাভাবিক। সবগুলা যদি মানে পুরোটা মোমেন্ট অফ ইনার্শিয়া যদি চান, তো এটা কোথা থেকে কোথায়, মাইনাস এ থেকে এ। তা এখন আমরা সেই অনুযায়ী ইন্টিগ্রেশন করলাম, তো ওয়াই কিউব ডিএক্স। তো ওয়াই তো আবার এক্স এর ফাংশন, হ্যাঁ। কেন এক্স এর ফাংশন, এই যে আমরা একটা ইলিপসের ইকুয়েশন জানি যে এটা, তো এটাকে যদি আমি সিম্পলিফাই করি, হুম, এই যেটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কিন্তু এই জিনিসটা পাই, ঠিক আছে, এটা করবেন। তা এখন এটা আমি এখানে বসাই দিলাম, বসাই দেওয়ার পর সিম্পলিফাই করলাম, করার পর এই যে এই ইন্টিগ্রেশনটা কিভাবে করতে হয়, এখানে হচ্ছে আমরা এক্স ইকুয়াল টু এ সাইন থিটা ধরলাম, এই যে এই ফর্মেটটা আছে যেহেতু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, তো এ সাইন থিটা বসালাম। তো বসানোর পর এখান তো আমাদের লিমিট চেঞ্জ করতে হবে যেহেতু ডেফিনেট ইন্টিগ্রাল। তো এখন মাইনাস এ থেকে এ লিমিট চেঞ্জ করে দিলাম, এটা এরকম আসে। তারপর আমরা ডিএক্স কেও চেঞ্জ করে দিব, ডিএক্স হচ্ছে এরকম আসে এ কস থিটা ডি থিটা। আচ্ছা, বেসিক ইন্টিগ্রেশন এগুলো। আচ্ছা, তো এবার দেখেন এটা কি আসে, তো এই ইন্টিগ্রেশনটা দাঁড়ায় এরকম, ঠিক আছে। ওই এখানে এই সাইন থিটা বসে এই কমন নেওয়ার পর সিম্পল ক্যালকুলেশন পারবেন ইনশাল্লাহ, আশা করি। আচ্ছা, তো এখন 0 থেকে π/2 cos টু দি পাওয়ার 4 ডি থিটা, হুম। তো এখানে আপনি ওয়ালিস ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন, ওয়ালিস ফর্মুলা দিয়ে ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারেন। তো ওয়ালিস ফর্মুলা কি বলে, ওয়ালিস ফর্মুলা বলে যে যদি এনটা এরকম ইভেন হয়, হুম, ইভেন হইলে এখানে উপরে আপনি কি করবেন, n-1 থেকে n-1, তারপর হচ্ছে মানে বেজোড় সংখ্যাগুলা 1 পর্যন্ত যাবে, আর নিচে হচ্ছে মানে জোড় সংখ্যাগুলা এন থেকে একদম জোড় সংখ্যা শেষ মানে 2 পর্যন্ত যাবেন, তারপর একটা π/2 কে গুণ করে দিবেন। এটা যদি আমাদের সাইন টু দি পাওয়ার 4 ডি থিটা থাকতো তাইলেও সেম অ্যান্সারই হইতো, ঠিক আছে। তাহলে মানে এটা হচ্ছে আমি এভাবে লিখে দেই, 1/3 1 3 5 এরকম জোড় সংখ্যা করতে করতে n-1, হ্যাঁ। আমি ওইভাবে করি, ওইভাবে মানে লিখতে সুবিধা হয়, এন থেকে শুরু করলে মানে কমতে কমতে আসে তখন একটু দেখতে সুবিধা হয়। তো এটা হচ্ছে ইন্টু π/2, ঠিক আছে। যখন এনটা
এনটা হচ্ছে যখন আমাদের ইভেন। হুম। এনটা যখন অড, তো অডের বেলায় হচ্ছে উপরে 2 4 এরকম n-1 পর্যন্ত, n-1 না, অ্যাকচুয়ালি 2 আসবে তো। আচ্ছা, তো নিচে হচ্ছে 1 3 5 এরকম n পর্যন্ত। এই যে এখানে আর পাইবে এটুকু গুণ করতে হবে না, ঠিক আছে। তো এই হচ্ছে ফর্মুলা, মানে এখানে যদি মানে যে কোনো নাম্বার থাকে ওটা জোড় বিজোড় অনুসারে এভাবে হবে। আচ্ছা, তো এই ইন্টিগ্রেশনটা করলে, এই যে এটা করবেন, হ্যাঁ, এই যে এখানে আমি অবশ্য রেজাল্টটা লিখে দিছি। তো এটা আসলে করার কিছু না, করে দিছি। তো এখন তারপর সিম্পলিফাই করলে এটা আসে 1/4 mv², ঠিক আছে। তো তাহলে দেখেন, মেজর এক্সিসের সাপেক্ষে, মানে এটা মনে রাখার কিন্তু একটা সুন্দর ইয়ে আছে। মেজর এক্সিসের সাপেক্ষে যখন করতেছেন তখন কিন্তু এটা আসতেছে 1/4 b², মানে মাইনর এক্সিসের ডিস্টেন্স, মানে মাইনর এক্সিসের যে লেন্থটা ওটার অর্ধেকের স্কোয়ার আসতেছে। আর যখন মাইনর এক্সিসের সাপেক্ষে করবেন তখন আসবে হচ্ছে 1/4 ma², ঠিক আছে। এই হচ্ছে বিষয়। ক্লিয়ার? বুঝা হ্যাঁ, গেছে? ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা, তো তাইলে এবার নেক্সটে চলে আসেন। আচ্ছা, এটা কি বলছে? এটা হচ্ছে একটা মানে কঠিন গোলকের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া বলছে। তো কঠিন একটা মানে গোলক বলতে কি, বা সলিড স্ফিয়ার বলতে কি, মানে ধরেন মানে একটা ফুটবলে কিন্তু ভিতরে হাওয়া থাকে, মানে বাতাস থাকে। তো এই বাতাসের কারণে কিন্তু এটা ফাঁকা। কিন্তু ধরেন ফুটবলের ভিতর আপনি বালি ভরে ভরে এটাকে একদম কোনো জায়গায় নেই, ধরেন বাতাসও ঢুকতে পারে না, একদিকে ফুটো করে। তো এখন বালি ভরে এটারে ধরেন একটু একদম মানে বালি ভরে একদম বালি পুরাই ফেলছেন ধরেন। তো এই যেই রকম যেই ফুটবলটা, তো এইটা হচ্ছে সলিড ফুটবল, বা যেহেতু স্পেয়ার তাহলে এটাকে বলা হয় সলিড স্পেয়ার। মানে ভিতরে আর ফাঁকা কোনো জায়গা থাকবে না। যদি ফাঁকা জায়গা থাকে ওটাকে বলা হয় হলো স্পেয়ার, ঠিক আছে। ওটা ওই রকম মানে ওইটারও আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া সামনে ইনশাল্লাহ করবো। তো এখন সলিড স্পেয়ারের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা কিভাবে বের করব? তো সলিড স্পেয়ারের ক্ষেত্রে বের করার জন্য আমরা ওই আগের মতোই আমরা কি করব, একটু মানে একদম চাকতি টাইপ, এই যে এরকম ঘুরায়া ধরেন, মানে এই ছোট একটা পোর্শন আমরা নিয়ে নিব। তো ছোট একটা পোর্শন এই যে এরকম ছোট একটা চাকতি নিয়ে নিব, ঠিক আছে। এটা অবশ্যই একটু নিচে নিছে, মানে ডেল আর নিচেরটা নিছে। আচ্ছা, যাই হোক, এটা তো এখন ছোট পোর্শনটা নিয়ে, তো ছোট পোর্শনে আমাদের কি লাগবে? ছোট পোর্শনে তো আমাদের ম্যাথ লাগবে। তো ম্যাথ করার জন্য আমরা জানি যে রো ভি। তো রো হচ্ছে ডেনসিটি, আমাদের ভলিউম লাগবে। তো এখন ভলিউম বের করার জন্য দেখেন, এই যে ধরেন এটা এটা নিছি আমরা, হ্যাঁ, এটা নিছি। তো এখন এটার ক্ষেত্রে এই যে মাঝখানে যেই ভলিউমটা, এটা কি হবে? দেখেন, এটা কিন্তু একটা স্পেয়ার, এটা কিন্তু 3D-তে আছে, এটা কিন্তু বৃত্ত না, ঠিক আছে। মানে আমরা বোঝার সুবিধা, ধরুন আপনি মাঝখান দিয়ে কেটে দিয়েছেন, হ্যাঁ, মাঝখান দিয়ে কেটে দেওয়ার পর ধরেন এরকম গোল গোল পাইছেন। তো এখন এতটুকু কথা আমাদের ডেলার, এই যে এই মাঝখানের পোর্শনটা হচ্ছে আমাদের ডেলার। তো এখন এই যেই প্রান্তটা ধরেন এই স্পেয়ারটা, মানে এটার জন্য, এই সারফেসটার জন্য যে স্পেয়ারটা, ঠিক আছে। তো এখন ওই স্পেয়ারটার মানে আমরা কি জানি স্পেয়ারের ভলিউম কি? স্পিয়ারের ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউব, মানে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা স্পিয়ার। তো এখন ওইটার জন্য কি হবে? এতটুক তো আর, আর এতটুক তো ডেলার। তো ওইটার জন্য আমাদের আহ, ব্যাসার্ধ কত বা রেডিয়াস কত? রেডিয়াস হচ্ছে আমাদের আর প্লাস ডেলার। তো এখন আর প্লাস ডেলার, এটা আমি কি করলাম, এই যে ধরেন আমরা এখানে এই যে এইভাবে ধরেন আর প্লাস ডেলার, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের উপরের যেই সারফেসটার জন্য ওটার জন্য স্পিয়ার, ঠিক আছে। তো ওটা থেকে আমি যদি নিচের সারফেসটার জন্য সারফেসের যে স্পিয়ার হবে ওটার মানে ভলিউম আমি বিয়োগ করে দিই, তাহলে কি পাবো? মাঝখানেরটা পাবো না? হ্যাঁ, এই যে নিচেটা স্পিয়ার মানে সারফেসের জন্য যেই স্পিয়ারটা। তো এখন এই যে আমি তারপর 4/3 পাই কমন নিলাম। তারপর আমরা যদি একটু ক্যালকুলেশন করি দেন এটা আসে। তা এখন বলতে পারেন যে এত কিউব টিউবের মধ্যে থেকে লাস্টে পেলাম 1 ডিগ্রি টার্ম।
হ্যাঁ, কিউবগুলো আমরা নেগলেক্ট করছি কারণ ডেল আর কিন্তু খুবই ছোট। তো এখন দেখেন, এখানে যদি আপনি ফর্মুলায় ভেঙে দেন, এই যে এরকম আসে, আর কিউব, হ্যাঁ, তা আর কিউব তো এখানে ক্যান্সেল হয়ে যায়। আর এই যে এটা কিন্তু খুবই ছোট, কারণ ডেল আর কেও আপনি কিউব করছেন, মানে 0.1, আপনি 0.1 কে মাল্টিপ্লাই করছেন, মানে স্কোয়ার করছেন, তাহলে এটা 0.01 হয়ে যাবে, আরো ছোট হয়ে যাবে। তা এখন তো এটা তো আরো অনেক ছোট নিছি আমরা। তো এটার জন্য আমরা এগুলো নেগলেক্ট করছি, আর ডেল আর স্কোয়ারও নেগলেক্ট করলাম, কারণ স্কোয়ার কিউব এটা খুব সামান্য জিনিস আসবে। তো এখানে কি পড়ে থাকে, 3r² ডেল আর। তো তারপর থ্রি থ্রি এখানে ক্যান্সেল হয়ে যায়, তো ফোর, এই যে এই জিনিসটা আছে 4πr² ডেলার। ঠিক আছে, তো এই হচ্ছে এটার এক্সপ্লেনেশন। আচ্ছা, তো এটা আমরা কি বের করলাম, ওই এলিমেন্টারি যে স্পেয়ারটা, ওটার ভলিউমটা বের করলাম। তো এবার কেন ভলিউম, একটা কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, কারণ এখানে কিন্তু উইডথ তো আছে, মানে এখানে আপনার এটা কিন্তু 3D জিনিস, এটা কিন্তু এখন 2D না। তো যেহেতু 3D, তাই আপনাকে ভলিউম নিতে হবে, আর 2D যেহেতু ওইখানে এরিয়া হলেই হবে। আচ্ছা, তো এবার এখানে আসেন ডেনসিটি। তো ডেনসিটি কি হবে, আমি টোটাল ম্যাসটা অ্যাজিউম করে নিছি ক্যাপিটাল এম। তো আমাদের যেহেতু স্মল স্ট্রিপের লাগবে, তাই আমরা ইউনিট ম্যাসের সাথে ওই স্মল স্ট্রিপের যে ভলিউম এটা মাল্টিপ্লাই করব। তো এটা করার জন্য আমরা আগে ডেনসিটিটা বের করি। তো এখন ক্যাপিটাল এম কে আমি কি করলাম, ভলিউম দিয়ে ডিভাইড করে দিলাম। তো আম, এটা কি আসে, তো এখন আমাদের যেহেতু পুরা স্পেয়ারটার ভলিউম কত, পুরো স্পেয়ারটা ভলিউম এই যে এতটুকু পর্যন্ত আমি ধরে নিলাম যে এটার ব্যাসার্ধ হচ্ছে এ। ঠিক আছে, তো পুরা স্পেয়ারটার ভলিউম হবে, যেহেতু ম্যাস এম, তাহলে 4/3 m a²। ঠিক আছে, ক্লিয়ার এটা? আচ্ছা, তো এখন পুরাটার জন্য আমরা এই যে ক্যাপিটাল এম কে ডিভাইড করে দিলাম। ঠিক আছে, তাহলে ডেনসিটি পেয়ে যাবো। এতটুকু কি ক্লিয়ার? আচ্ছা, এটা ভলিউমটা কি 4/3 ma² না? হ্যাঁ, হুম, ও 4/3 m, আচ্ছা এখানে একটু ভুলেছে, π a² হবে, হ্যাঁ, হ্যাঁ। সরি। আচ্ছা, π a², হ্যাঁ, ওই যে হুম। আমাদের a² তো না, কিউব। এ কে কিউব হবে, হ্যাঁ, রাইট। হ্যাঁ, কিউব হবে। আচ্ছা, পরেও কি এটাই করছি? ও, আচ্ছা, π a³, হ্যাঁ। আচ্ছা, তারপর যদি এখানে আপনি সিম্পলিফাই করেন, তারপর এই জিনিসটা পাবেন। ঠিক আছে, আচ্ছা, তো তারপর তো এবার আমাদের একটা, মানে তো স্মল পোর্শনের জন্য আমরা হচ্ছে এবার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবো, কারণ আমরা ম্যাথটা কিন্তু বের করে ফেললাম। কারণ কি করলাম, ওই পার ইউনিট ম্যাথের সাথে আমরা ভলিউমটাকে মানে মাল্টিপ্লাই করে দিছি। এটা ক্লিয়ার? পুরো হ্যাঁ। মানে স্মল পোর্শনের জন্য, বা ওই যেই মানে মাঝখানের যে স্পেয়ারটা, ওটাকে আমি এলিমেন্টারি স্পেয়ার বললাম, হ্যাঁ। তা একটা হলো স্পেয়ারের ক্ষেত্রে, হলো স্পেয়ার বা যেহেতু এটা একটা মানে চাকতি টাইপ, হুম, বা এটাকে আমরা 2/3 m², এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে। ওই যে এলিমেন্টারি স্পেয়ারটা এই যে এরকম মাঝখানে ফাঁপা ধরেন, তো এটার জন্য আমাদের এটা হয়ে যায় 2/3 m²। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। তো ওটা আমরা অ্যাপ্লাই করে দিলাম, 2/3, এই যে ম্যাস ইন্টু r², ওই যে স্মল যে মাঝখানে এলিমেন্টারি স্পেয়ার বললাম এটা, হুম, ওটার জন্য আমাদের এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া এটা চলে আসে। এটা কি বুঝতে পারছেন সবাই? হুম, ক্লিয়ার। আচ্ছা, আর আর স্কোয়ারই থাকবে, কারণ সেন্টার থেকে দূরত্ব হচ্ছে ওই যে প্রথম যেটা আছে ওটা, ওটুক দূরত্ব আর। আচ্ছা, তো তাইলে আমরা মানে স্মল পোর্শনের জন্য বের করে ফেললাম। তো এখন আমাদের লাগবে পুরাটা। তো এখন এই যে এতটুক যেহেতু আমি করছি, এটা করছি, আমাদের পুরাটা লাগবে। তো এখানে তো অসংখ্য আমি এরপরেও আরো ড্র করতে পারি, ঠিক না? তো এখন ড্র করতে পারলে আমরা 0 থেকে একদম এ পর্যন্ত সবার জন্য করে দিব ইন্টিগ্রেশন, ডি এর সাপেক্ষে আর বাড়াতে থাকবো 0 থেকে এ পর্যন্ত, তাইলে আমি পুরাটার জন্য পেয়ে যাব। এটা এটা বোঝা গেছে ইন্টিগ্রালটা কিভাবে সেট করছি, লিমিট কেন 0 থেকে এ নিছি।
এটা কি বুঝছেন সবাই? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, তো তাইলে এটা কি আসে, এই যে আমরা এখানে এ বসাই দিব, মানে লিমিট বসাই দিলাম ইন্টিগ্রেশন করে, দেন এটা আসে এরকম। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সলিড স্পেয়ারের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, এটা মেমোরাইজ রাখতে হবে, সামনে আমরা ডিরেক্ট ফর্মুলা আকারে এটা বসাই দিব, সামনে কোনো ম্যাথ। আচ্ছা, ওকে। তো এবার আসেন হচ্ছে একটা দণ্ড, মানে একটা রডের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া একবার বের করবো হচ্ছে এটা প্রান্ত বিন্দুর সাপেক্ষে, তারপর বের করবো হচ্ছে এটা সেন্টারের সাপেক্ষে। ঠিক আছে, অবশ্য আমরা যদি মানে একটা করলেই হয়ে যেত, বাট আমরা এখানে দুইটাই করব। আপনি প্যারালাল এক্সিস থিওরেমের মাধ্যমে একটা থেকে আরেকটাতে ইন্টারচেঞ্জ করতে পারবেন, ওটা কোনো সমস্যা না। কিন্তু আমরা এখন আগে মানে প্রান্ত বিন্দুর সাপেক্ষে করি। তো এখানে আমরা কি করব, সেম সিমিলার প্রসেস। আমরা স্মল একটা পোর্শন নিব, স্মল পোর্শনের জন্য ম্যাস, তারপর হচ্ছে ওটার মানে মোমেন্ট অফ ইনার্শিয়া, দেন আমরা লিমিট অনুসারে ইন্টিগ্রেশন করব। কিন্তু ওই আপনার যে সলিড অনুসারে আপনার ইন্টিগ্রেশনের লিমিট, মানে লিমিটের মানে ভেরিয়েশন হবে। আচ্ছা, তো এখন এ থেকে বি একটা মানে রড, এটার লেন্থ হচ্ছে ধরেন 2a। এখন আমরা এখানে একটা স্ট্রিপ নিয়ে মানে ছোট্ট একটা পোর্শন নিলাম, এটা হচ্ছে আমাদের ডেল এক্স। ঠিক আছে, এখন ডেল এক্স পোর্শনে নিলাম, আর বললাম যে টোটাল মাস হচ্ছে ক্যাপিটাল এম। ঠিক আছে, ক্যাপিটাল এম আর ইউনিট, তাহলে আমাদের ডেন্সিটি কত হবে, ক্যাপিটাল এম বাই 2a। যেহেতু এটা তো এরিয়ার প্রয়োজন, এটা তো মানে এক ডাইমেনশনাল, তো তাহলে আমাদের ইউনিট মানে লেন্থের জন্য আমরা মানে ম্যাথ পেয়ে গেলাম। তো ওই স্মল পোর্শনের জন্য কত হবে, তো ওই স্মল পোর্শন ইন্টু ইউনিট, মানে এককের সাথে মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো এখন ওই স্মল পোর্শনটা তাহলে এই যে এল, হ্যাঁ, আমরা বের করতেছি এল এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন এল এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়াটা কি হবে, এটা হবে m/2a, মানে যেই ম্যাথটা পেলাম, আর ওটা হবে এই এল থেকে ওই স্মল পোর্শনের ডিস্টেন্সের স্কোয়ারের মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, এটা ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তো এবার তাহলে আমরা কি করলাম, পুরা মানে এরপর কি করবো, এরপর তো আমাদের পুরাটার জন্য লাগবে। ঠিক আছে, তো পুরাটার জন্য আমার বের করতে হইলে আমরা তো বের করছি এতটুকু, তা আমরা এখানে অসংখ্য অংশ নিতে পারবো, একদম মানে ইনফিনিটি পর্যন্ত নিতে পারবো। তো এখন কত থেকে, 0 থেকে আমরা 2a পর্যন্ত নিব। তো 0 থেকে 2a নিলে আমাদের এখানে কত আসে, যে m/2a এক্স স্কোয়ার মানে ডিএক্স, ওটাকে আমি পুরোপুরি ইন্টিগ্রেশন করে দিলাম। তো এটা তো সিম্পল ইন্টিগ্রেশন, এটা কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে। আর এক্স স্কোয়ারকে যখন আপনি ইন্টিগ্রেশন করবেন তখন মানে এটা তো সিম্পল x³/3, তখন এটা সিম্পলিফিকেশন করলে এটা চলে আসবে। আচ্ছা, এই ইন্টিগ্রেশন তো আশা করি দেখাইতে হবে না, এটা পারবেন। আচ্ছা, তারপর আসেন হচ্ছে মানে এই মাঝখানের এক্সিস বরাবর, মানে মাঝখানের সেন্টার থেকে মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, মানে এদিকেও আছে এ, এদিকেও আমাদের এ। তাই এখন আমরা এখানে মানে এই স্মল একটা পোর্শন নিলাম, সেটা হচ্ছে আমরা নিলাম যে ডেল ওয়াই। ঠিক আছে, তো ডেল ওয়াই পোর্শনটা নিলাম। তা এখন মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য স্মল পোর্শন PQ অ্যাবাউট ওয়েল, হ্যাঁ। তা এখন এটা কি হবে, এটা ওই আমি আর দেখালাম না, মাস কিভাবে বের করছি আগের মতো, টোটালটা, তারপর মানে ইউনিটটা বের করছি, তারপর মাল্টিপ্লাই করে দিছি। তো মাস ইন্টু ওয়াই স্কোয়ার, এটা ওয়াই ডিস্টেন্স আছে। ঠিক আছে, এখানে বলা নেই, ওয়াই ডিস্টেন্স আছে। তারপর কি করব, তারপর আচ্ছা এবার দেখেন, এবার কি করব, আমি পুরাটার জন্য ইন্টিগ্রেশন করে দিব। আচ্ছা, ডেল ওয়াই আর থাকবে না, এটা ডিএক্স হয়ে যাবে, যেহেতু ইন্টিগ্রেশন সেট করতেছি। আচ্ছা, ওয়াই স্কোয়ার ডিওয়াই, হ্যাঁ। তা এখন এখানে দেখেন, এখানে কি হবে, তাইলে আচ্ছা এবার একটা কোশ্চেন করি, তো লিমিট কত থেকে কত নিবে এবার, হ্যালো, হ্যালো। এবার কি 0 থেকে এ নাকি? না, এবার তো আমার পুরা লেন্থটা তো আমাদের দুইটা ভাগে ভাগ করছি না, মানে -a থেকে এ পর্যন্ত। -a থেকে এ হবে এবার, হ্যাঁ, হ্যাঁ কারণ হ্যাঁ, এবার তো মাঝখান
হ্যাঁ মানে যদি আমাদের এটা একটা কোঅর্ডিনেট এক্সিস হিসেবে চিন্তা করি, হ্যাঁ, এটা এক্স প্রাইম আর এটা এক্স এরকম। আচ্ছা, হুম তো হুম। এই ইন্টিগ্রেশনটাই করতে হবে, এই যেটা বাইর করে নিয়ে আসবো তারপর সেম সিমিলার আগের মতো ওয়াই স্কোয়ার ইন্টিগ্রেশন আগের আর কি। মতো, রাইট। হুম। হুম। তো এই হচ্ছে বিষয়। তো এটা কত আসে আমাদের? আচ্ছা এটা এটা মানে অ্যান্সারটা বলে নিই, 1/3 ma², হ্যাঁ, বাট করে দেখবেন এটা, আমি শিওর না। আচ্ছা, এটা হোমওয়ার্ক, হ্যাঁ। ওকে, তারপর তারপর হচ্ছে আমাদের একটা থিওরাম, ঠিক আছে, এটা বিসিএস এর কোশ্চেন, আর এই থিওরামটা আমাদের কাজে লাগবে সামনে। আচ্ছা, মোমেন্ট অফ ইনারশিয়া থেকে কি 12টা কোশ্চেন আসছে নাকি? হ্যাঁ 12টা, মানে প্রিভিয়াস কোশ্চেন আর কি। ও, তাহলে তো এটা অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার। হুম, অনেকবারই আসছে। হুম, বুঝতে পারছি। দেখলাম রিসেন্টলি একটু সহজ ম্যাথ দিতেছে আর কি, আগে একটু কঠিন দিত। হ্যাঁ, কারণ এই প্রথম দিকে যে কয়টা ম্যাথ করাইলো ওগুলা কিন্তু 44-এ আসছে, হুম 43, মানে অনেক ইজি ইজি জিনিস ছিল, ইন্টারের জিনিস। হুম। আচ্ছা, তো এটা দেখি। তো এখানে আমাদের কি আছে, এই থিওরামটা একটু পড়েন, হ্যাঁ, থিওরামটা পড়ে একটু চিত্রটা একটু দেখেন, হ্যাঁ। আমি একটু মানে আসি 2 মিনিট। And product of inertia of a body about three perpendicular and concurrent axes are known. The moments and products of inertia of a body about but any other axis through their meeting point. আচ্ছা, হ্যালো। হ্যাঁ আছে। হ্যাঁ। আচ্ছা, তো আচ্ছা, এটা থেকে বুঝছেন সবাই মানে কি বলছে? হুম, কোশ্চেন ক্লিয়ার। তো এখানে বলছে যে মানে যদি কোনো বস্তুর জড়তার ভ্রামক, মানে জড়তার ভ্রামক দেওয়া আছে, তারপর জড়তার গুণক দেওয়া আছে, তিনটি পরস্পর ছেদি, মানে তিনটা যেহেতু বলতেছে, তার মানে কিন্তু একটা এটা মানে 3D-তে, 3 ডাইমেনশনাল বা তিনটে এক্সিস থাকবে, এবং লম্বালম্বী অক্ষের প্রেক্ষিতে জানা থাকে, মানে লম্বালম্বী অক্ষের প্রেক্ষিতে মানে 3D, এবং এক্সিস গুলা পরস্পর লম্বালম্বী, তবে উক্ত মিলন বিন্দুগামী যে কোনো অপর অক্ষের প্রেক্ষিতে জড়তার ভ্রামক, মানে এক্সিস গুলা যে জায়গায় মিলিত হয়েছে বা মিলন বিন্দু, ওই পয়েন্ট থেকে আপনার বের করতে হবে, মানে ওই পয়েন্ট দিয়ে যেই এক্সিসটা যায় ওই এক্সিসের সাপেক্ষে আপনার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। হুম, আপনার মানে কিছু জিনিস তারা দিয়ে দিছে। ওকে, সো এখন তাহলে চিত্রটা আমাদের ড্র করতে হবে। এখন এই চিত্রটা এখানে দেখেন, তো এটা আমাদের কি আছে, এই এক্সিস গুলো আছে সবাই লম্ব, আর আমাদের যে এই বস্তুটা বা এটা হচ্ছে পি, হ্যাঁ, পি এর অংশে আছে এই পোর্শনে। তো এখন আমরা কি করব, আমরা দেখব যে ও এক্স এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কি, ও ওয়াই এর সাপেক্ষে কি হয়, ও জেড এর সাপেক্ষে কি হয়, ঠিক আছে। কারণ কি, কারণ এগুলার এগুলা জানলে আমি ওই বিভিন্ন থিওরাম অ্যাপ্লাই করে বের করতে পারি, লম্ব অক্ষ যেটাই বলেন। আচ্ছা, তা এখন দেখেন মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এক্স, ওই পয়েন্টটার মানে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট ও এক্স, হ্যাঁ, ও এক্স এক্সিসের সাপেক্ষে কি হবে, তো এটাকে আমি নাম দিলাম এ। তো এটা কি হবে, ধরেন এইটার মানে বস্তুটার ভর হচ্ছে বা ম্যাস হচ্ছে এম প্রাইম, ঠিক আছে। তো এখন আমরা কি জানি, এম প্রাইম মানে যে বস্তুটা, তা আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতেছি মানে ও এক্স এক্সিসের সাপেক্ষে, তাইলে আমাদের কি লাগে, মানে ম্যাস তো আমরা জানলাম, আমাদের আর লাগবে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বা
মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বা যে মানে ওই অক্ষ থেকে দূরত্বটা, ঠিক আছে? তো যেহেতু এটা একটা পয়েন্ট, তো অক্ষ থেকে দূরত্বটা আমাদের লাগবে। তা এখন অক্ষ থেকে দূরত্বটা কি হবে? দেখেন এটা কিন্তু দেখে মনে হইতেছে একদম সোজা একটা লাইন টানলে এই ও এক্স এর উপর পড়বে, আসলে কিন্তু এটা ও এক্স এর উপর না। এটা হচ্ছে মানে এই মানে ধরেন একটা রুমের, মানে এটা 3D তো, রুমের ধরেন এই যে কর্নার পয়েন্টের এখানে ধরেন একটা মাছি উঠতেছে এই যে এই জায়গায়, তাইলে এটা কিন্তু আপনার ওই দেওয়ালে না, দেওয়ালের থেকে একটু সামনে, ঠিক আছে? তা এখন দেখেন, আমি এটাকে একটু মানে বোঝার জন্য এখানে লিখলাম, এই যে এটা হচ্ছে আমাদের পি পয়েন্টটা। তা এখন এক্স এক্সিস থেকে দূরত্ব হবে কিন্তু এরকম একটা কিছু, মানে এরকম কিছু হবে না? হুম। একদম মানে দেখেন ফ্লোরের মানে একদম এক্স এক্সিস যেটা আছে, ধরেন এই দেওয়ালটা, এই দেওয়ালের ফ্লোরের থেকে কিন্তু এটা একদম একদম একটু কোনাকুনি উঠবে, অনেকটা কামানের মতো, এই যে এরকম উঠবে না? ঠিক আছে। আর এখানে কি হয় আমাদের, এই যে যেহেতু এক্স ওয়াই জেড, তাহলে এক্স বরাবর আসবে এটা এক্স, মানে এক্স, তাহলে এতটুকু এক্স। আর ওয়াই বরাবর গেল এটা ওয়াই, তাহলে এতটুকু ওয়াই। তো এখান থেকে কি হবে, এখান থেকে কিন্তু লম্বা লম্বি একটা লাইন টানতে পারবেন ওই জেড এক্সিস বরাবর, ঠিক না? এটার প্যারালাল একটা লাইন, তো এটা কিন্তু আসে একটা লম্ব। এটাই ক্লিয়ার? এটা কিন্তু একটু বুঝতে হবে, এটা কিন্তু 3D জিনিস, ঠিক আছে? কারণ এটার পরে আমরা একটু সিমিলারলি লিখে অন্যগুলো দিয়ে দিব। বুঝছেন সবাই এটা? এই ট্রায়াঙ্গেলটা কেমনে হইলো, মানে সমকোণী ত্রিভুজ হইলো? হ্যালো? হ্যালো? হ্যালো। হ্যাঁ। আচ্ছা, আমার বাসায় কারেন্ট চলে গেছে, ঠিক আছে, যে এই জন্য একটু সমস্যা হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে আমি মানে কত কোন জায়গায় তোর ইয়ে হয়েছে, ওই যে মানে তুই ডিস্টার্ব হয়েছে? যখন বলতেছিলি যে যে ও এক্স এর সাপেক্ষে মোমেন্টাম নিয়ে আসি, ওই ওই জায়গা পর্যন্ত শুনছি। আচ্ছা, হ্যাঁ, ও এক্স এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে? তা এখন এখানে কি করলাম, আমি এখান থেকে ডিস্টেন্স একটু মানে এভাবে হবে, ঠিক আছে? হ্যাঁ। এভাবে হবে। আর এদিক এক্স এক্সিস বরাবর যেহেতু এক্স ওয়াই জেড পয়েন্ট, তাহলে এক্স এক্সিস বরাবর এক্স, ওয়াই এক্সিস বরাবর ওয়াই। তা এখন আমি যদি এভাবে লাইন টেনে দিই, প্যারালাল লাইন, ঠিক আছে, তাইলে এরকম মানে এর এদিকে আসে। আর আমি যদি জেড এক্সিস বরাবর একটা লাইন টানি জেড এর প্যারালাল, তাহলে কি এটা একটা লম্ব হয় না পি পয়েন্টে? হুম। এখন লম্ব হইলে এখানে কি হয়, একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয় না? হুম। হুম। তো সমকোণী ত্রিভুজ উৎপন্ন হইলে এটা কত হবে, এই যে ধরলাম এটা, এটা কি নাম দিব, আচ্ছা ধরলাম এটা আচ্ছা এটা বি নাম দিলাম। তা এখন বিপিটা কত হবে? এটা তো হচ্ছে ওই যে অতিভুজ, তাহলে লম্বা হ্যাঁ, স্কয়ার যোগ ভূমি স্কয়ার। হ্যাঁ, মানে রুট ওভার আর কি, সবার লম্বা স্কয়ার। এরকম আসবে না হুম। ভিপিটা? তা এখন এই যে আমরা কি করলাম, মোমেন্ট অফ ও এক্স, তো তাহলে আমরা কি জানি, ম্যাস ইন্টু কি হয়, পারপেন্ডিকুলার ডিস্টেন্সের স্কোয়ার না? ও, তাহলে রুটটা উঠে যাবে। হ্যাঁ, এই জাস্ট বিপি স্কোয়ার করলে এই যে এখানে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তো সিমিলারলি অন্য এক্সিস এর সাপেক্ষেও আমাদের মানে এইভাবে লিখে দিতে পারবো। ওয়াই এক্সিস এর সাপেক্ষে আপনি একটু চিন্তা করবেন, দেখবেন এটাও মানে এরকম আসে, জেড স্কোয়ার এক্স স্কোয়ার এটা। তাই প্রথমটা বোঝাটা নেসেসারি। ক্লিয়ার? হুম, ক্লিয়ার। আচ্ছা, তো এবার আসেন হচ্ছে প্রোডাক্ট অফ ইনার্শিয়া। যেহেতু আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বলছে, জড়তার ভ্রামক বলছে, আবার গুণকও বলছে, ইংলিশটা এই যে মোমেন্টস আর প্রোডাক্ট অফ ইনার্শিয়া দুটাই বলছে, হ্যাঁ। তা এখন দুইটা যেহেতু বলছে, তাহলে আমাদের প্রোডাক্ট অফ ইনার্শিয়াও লাগবে। তা এখন দেখেন, প্রোডাক্ট অফ ইনার্শিয়া তো আমি জানি যে দুইটা অক্ষের সাপেক্ষে হয়। তো এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে ওই যে আমরা ডেফিনেশন অ্যাপ্লাই করে দিলাম আর কি, এক্স এক্সিস এর সাপেক্ষে এরকম হবে, ওয়াই জেড এক্সিস এর সাপেক্ষে এরকম, জেড এক্স এক্সিস এর সাপেক্ষে এরকম। ক্লিয়ার? হুম। আচ্ছা, আর একটা জিনিস কিন্তু এখানে একটু ইয়ে রাখতে হবে, এটা মানে কোঅর্ডিনেট এক্সিস মানে নাও হইতে পারে, হ্যাঁ, যে কোনো এক্সিস হইতে পারে। আচ্ছা, তো এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের বের করতে হবে। আচ্ছা, তা আমরা মানে যা যা কোশ্চেনে দেওয়া আছে তা মানে দেওয়া আছে বলতে যা যেগুলো বলছে ওই জিনিসগুলো আমরা জাস্ট ম্যাথমেটিক্যাল টার্ম আকারে বসায় ফেললাম। তো এবার আমাদের কাজ হচ্ছে এই যে ও কিউ, মানে যে অক্ষটা আছে, এই যে তিনটা অক্ষে যে মিলন বিন্দুগামী যে অক্ষটা, ওই অক্ষের সাপেক্ষে মানে এই পি বিন্দুর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কাজ। তো এখন ওটা এই কাজটা সম্পূর্ণ করার জন্য আমার কি লাগবে,
আমার ও কিউ যে এক্সিসটা আর পি, এই পি যেই ভরটা, এই ভরটা থেকে ও কিউ এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স লাগবে। কেন লাগবে? কারণ আমি ভর জানি। আমাদের সূত্র যদি অ্যাপ্লাই করতে চাই এম আর স্কোয়ার, তাহলে আমাদের ডিস্টেন্সটাই শুধু বাকি। তাই এখন আমরা এখানে আম, এই যে পিএমটা বের করব, ঠিক আছে? তো পিএমটা বের করব, তো পিএমটা কিভাবে বের করব একটু দেখেন। আচ্ছা, এখানে একটু দেখেন, এটা কি হয় আমাদের। এটা কিন্তু একটা মানে যেহেতু পারপেন্ডিকুলার, তাহলে কিন্তু এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক না? হুম। এটার অতিভুজ কোনটা? সমকোণের বিপরীত, মানে এটা ওপি, ওপি। ঠিক আছে? তাহলে আমাদের পিএমটা কি হয়, মানে আমরা এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমাদের ওপি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পিএম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার। হ্যাঁ, তা আমাদের কি লাগবে? আমাদের লাগবে তো পিএম। তাহলে পিএম স্কোয়ার হবে দুইটার ডিফারেন্স, ওপি স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার, দেন স্কোয়ার মানে রুট করে দিবেন, তাহলে পিএম পেয়ে যাবেন। আচ্ছা, এটা আমরা করছি নিচে। তা এখন এই যে ট্রায়াঙ্গেলটাতে তাহলে কি আসে, এই যে ওপি স্কোয়ার ইকুয়াল টু ও এম স্কোয়ার প্লাস পিএম স্কোয়ার। তো দেন এটা করে ফেললাম। তো আমরা ওপিটা কত জানি? হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা জিনিস জানতে হবে। হ্যাঁ, ওপিটা আমরা কত জানি দেখেন। ওপি হচ্ছে আমাদের কি, মূল বিন্দু। হ্যাঁ, মূল বিন্দু থেকে এটা দূরত্ব। তো আচ্ছা, এটা আমাদের আমরা এখানে স্পেসিফিক করে নিছি, হ্যাঁ মূল বিন্দুই নিছি, অন্য ক্ষেত্রে এটা এক্সটেন্ড করা যাবে করা। আচ্ছা, তো এখানে মূল বিন্দু থেকে পি পয়েন্টের দূরত্ব, এটা কি আমাদের মানে এটা কিভাবে করে? এটা হচ্ছে আমাদের মানে মূল বিন্দু থেকে 3D তে মূল বিন্দু থেকে একটা জিনিসের মানে এক্স ওয়াই জেড যদি কোঅর্ডিনেট হয়, এটার মানে ডিস্টেন্স হয় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা একটু মনে রাখবেন, ঠিক আছে? মানে জাস্ট ইয়ে করে দিবেন, মানে মূল বিন্দু থেকে দূরত্ব। তো ওপি স্কোয়ার হবে কি, স্কোয়ার মানে রুটটা উঠে যাবে আর কি। এটা বুঝছেন সূত্র? হুম। আচ্ছা, তো এই যে ওপিটা ওপি মানে ওপি স্কোয়ার এটা বসাই দিলাম। আর ও এম বের করার উপায় কি? ও এম তো আমরা জানি না, এই যে ও এম তো আমি জানি না। তো ও এম কিন্তু আবার এই যে ওপি, ওপি এর যদি আপনি প্রজেকশন নেন, মানে ধরেন একটা লাইট যদি ফেলেন এখান থেকে, লাইট লাইট যদি মারেন, লাইট যদি মারেন তাহলে কিন্তু ছায়াটা কই পড়ে? ছায়াটা ও এম এ পড়ে না, মানে প্রজেকশন, এই যে লম্ব অভিক্ষেপ। তো ওপি এর লম্ব অভিক্ষেপটা হচ্ছে আমাদের কি, ও এম না? হুম। হ্যাঁ। আর ও কিউ মানে ও কিউ যে লাইনটা, ওটারও আমি ডিরেকশন মানে কি ডিরেকশনে আছে ওটা আমি বলে দিছি। হ্যাঁ, এটা আমি এই যে এখানে তো ডিরেকশনাল কোসাইন গুলো আমি বলে দিচ্ছি, ধরেন এল এম এন। হ্যাঁ, এটা সরল লেখার কনসেপ্ট। তো এখানে আমরা ডিরেকশনাল কোসাইন গুলো আমি জানি, ধরেন এল এম এন, আর এগুলার মানে এটা এরকম একটা সম্পর্ক মেনে চলে। আচ্ছা, তো এখন প্রজেকশনটা কি হবে? প্রজেকশনের এই যে ফর্মুলা, এল ইন্টু মানে এক্স মাইনাস জিরো, মানে যেহেতু মূল বিন্দু থেকে মানে ওই লাইনটা যাচ্ছে, তাহলে এই যে এখানে তো আমাদের এটা তো হচ্ছে এক্স ওয়াই জেড। হ্যাঁ, আর ওটা তো হচ্ছে আমাদের মূল বিন্দু। তাহলে এক্স বরাবর আমি ডিফারেন্স নিব, এক্স কোঅর্ডিনেটের ডিফারেন্স। তাহলে এক্স মাইনাস জিরো, এক্স এর দিকে ডিরেকশন গুণ হয়ে যাবে, ওয়াই মাইনাস জিরো ওয়াই এর দিকে ডিরেকশন গুণ হয়ে যাবে। তারপর যোগ করবেন, তারপর জেড এর দিকে মানে জেড মাইনাস জিরো, তারপর জেড এর দিকে ডিরেকশন। তা এখন এই যে এরকম ভাবে আমি প্রজেকশনটা নিয়ে নিলাম। তো এখন প্রজেকশন নেওয়ার পর আমাদের কি কাজ? এইবার তো জাস্ট সিম্পলিফিকেশন। তা এখন এটা কি আমাদের, এটা আমি এতক্ষণ ধরে পিএম ক্যালকুলেশন করতেছি। তা এখন এই যে এটা তো আমাদের মানে এ প্লাস বি প্লাস সি এর মানে হোল স্কোয়ার ফর্মুলা। তো এটা যদি আপনি একটু মানে এক্সপেন্ড করেন তাইলেই পেয়ে যাবেন। মানে তারপর হচ্ছে আপনি এখান থেকে এই যে এক্স স্কোয়ার আর এল স্কোয়ার এক্স স্কোয়ার একটা টার্ম আসবে, তখন আপনি এখান থেকে এক্স স্কোয়ারটা কমন নিয়ে নেবেন। তারপর ওয়াই স্কোয়ার সিমিলারলি জেড স্কোয়ারের বেলা। তারপর এখানে যেহেতু ওই যে মাইনাস আছে, মাইনাস দিয়ে ওই যে টু এল মানে যেই মিক্স টার্মগুলো এগুলা মানে এরকম বিয়োগ আকারে হয়ে যাবে, এখানে যোগ আসবে, তারপর বিয়োগ দিয়ে গুণ করবেন। আচ্ছা, এটা এক্সপ্লেন করতে পারবেন আশা করি। আচ্ছা, তারপর আমরা কি করছি এখানে এই যে এক্স স্কোয়ার, হুম, তো ওয়ান মাইনাস এল স্কোয়ার, আমরা একটা সম্পর্ক জানি, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। তাইলে আমাদের এখান থেকে কি লিখতে পারি? এই যে আমাদের এখানে আছে ওয়ান মাইনাস এল স্কোয়ার, তার মানে এটা হচ্ছে বাকি দুইটার
স্কোয়ারের যোগফল। তো এরকম বাকি দুইটার মানে 1 - m² এরকম বাকি দুইটার তো বাকি দুইটার স্কোয়ার যোগফল। তারপর যেটা আছে ওটা ওই যে এখানে আমি ওই সমীকরণটার নাম দিছিল এখানে, আচ্ছা যাক। তো এবার হচ্ছে আমাদের আমরা কি করছি, আমরা এল স্কোয়ার এবার হচ্ছে যেহেতু এই যে এটাকে আমি গুণ করে দিলাম, হ্যাঁ, গুণ করে দিয়ে দেন আমরা এল স্কোয়ারটা কমন নিছি। আচ্ছা এল স্কোয়ার কিভাবে, এই যে এল স্কোয়ার যদি আমি কমন নেই তাহলে এখানে কি আসে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তারপর এম স্কোয়ার যদি কমন নেই তাহলে এক্স স্কোয়ার, আর এখানে কি থাকে, এখানে হচ্ছে আমাদের জেড স্কোয়ার। এই যে সিমিলার ক্যালকুলেশন, বাস এরকম করে ফেললাম। তো এট লাস্ট আমি কি করব, আমি মোমেন্ট বের করবো, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ ও কিউ। হ্যাঁ, আমার তো এটাই কাজ, ঠিক না? আমাদের ফাইনাল ওয়ার্ক এটাই ছিল। এই যে পিএম আমাদের বের হয়ে গেছে, আর পি এর এখানে মাস তো আমরা জানি। তো মাস যেহেতু মাস হচ্ছে আমাদের এম প্রাইম, তো মাস হচ্ছে এম প্রাইম, তো এম প্রাইমের সাথে আমি ডিস্টেন্সের স্কোয়ারে গুণ করে দিলাম, সাম নিলাম। তো এখন পিএম স্কোয়ার তো আমি জানি, দেন পিএম স্কোয়ারটা আমি বসাই দিলাম, এই যে এখানে বসাই দিলাম। দেন এটা আসে এম প্রাইম, মানে প্রত্যেকটা সামেশন আলাদা আলাদা করে দিলাম। আলাদা করে দেওয়ার পর একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু ওই যে এল স্কোয়ারটা যদি বাইরে নিয়ে আসেন, এল স্কোয়ারটা যদি বাইরে নিয়ে আসেন এটা কি হয়, এম প্রাইম ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। হ্যাঁ, এটা কিন্তু আমাদের এক্স এক্সিসের সাপেক্ষে মোমেন্ট, আই এক্স বা ঠিক না? হুম, এখানে কোশ্চেন আছে? না না না। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের আই এক্স, হ্যাঁ, মানে দিয়ে আমরা ডিনোট করছি। আর পরেরটাও সিমিলার, পরেরটাকে বি, সি, তারপর তারপর এই যে এগুলা গেল। তারপর হচ্ছে দেখেন এখানে আমাদের কি আছে, টু, এই যে যেটা আছে, আচ্ছা এই এম প্রাইমটা কিন্তু আমাদের ভর, আর ওই এমটা হচ্ছে ডিরেকশন কোসাইন, একটু খেয়াল করেন গোলায় ফেলেন না। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের কি আসে, এই যে টু মানে এম এনটা, হ্যাঁ, এটা বের করে নিয়ে গেলাম। তো 2 mn বের করে গেলে কি থাকে, এম প্রাইম ওয়াই জেড, সামেশন অফ এম প্রাইম ওয়াই জেড। তো এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের ওই যে ওয়াই জেড অক্ষের সাপেক্ষে হচ্ছে এটা প্রোডাক্ট অফ ইনার্শিয়া, তো এটাকে আমি ডি বলছি। তো এইভাবে ডি ই এফ দিয়ে ডিনোট করলাম, এই যে পরের গুলো সিমিলার। ক্লিয়ার? এটা আমাদের প্রুফ, আর এটা ব্যবহার করে আমরা সামনে ম্যাথ করব। আচ্ছা, তো এতটুকু বুঝতে অসুবিধা আছে কারো? কোনো কোশ্চেন? না ঠিক আছে, এ পর্যন্ত clear। আচ্ছা, তারপর কি, তারপর হচ্ছে আমাদের মানে এখান থেকে কিছু রিমার্ক দেখেন। রিমার্কটা হচ্ছে, আমি যদি সবগুলা মোমেন্ট মানে এইভাবে এ প্লাস বি মাইনাস সি আমরা দেখবো, মানে এ প্লাস বি মাইনাস সি, এটা আমি করে দিলাম, মানে সবগুলা যোগ বিয়োগ আকারে। তো ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস হচ্ছে কি জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, মানে এটা বিটা বসাই দিলাম আর কি, তারপর এম প্রাইম কমন নিয়ে নিলাম। তো এটা কি আসে, এটা ওই যে কাটাকাটি যায়, সব কাটাকাটি যায়, দেন এরকম জেড স্কোয়ার আসে। তো এটা কিন্তু সবসময় পজিটিভ, ঠিক না? কারণ ম্যাথ তো নেগেটিভ হইতে পারে না, জেড স্কোয়ার এটা অলওয়েজ পজিটিভ। তো এখন আমরা কি বলতে পারি তাহলে, এ প্লাস বি প্লাস সি মানে এ প্লাস বি প্লাস মাইনাস সি গ্রেটার দেন জিরো বলা যায়। তো এ প্লাস বি গ্রেটার দেন সি, তার মানে দুইটার যদি আপনি মোমেন্ট যোগ করেন তাহলে তৃতীয়টা থেকে বড় হবে। ঠিক আছে? ক্লিয়ার? এটা হচ্ছে অনেকটা ওই ত্রিভুজ গঠনের শর্তের মতো আর কি, দুইটা বাহুর যোগফল অপরটা থেকে বড় হইতে হবে, এরকম। আচ্ছা, তো এবার যদি আপনি তিনটা যদি যোগ করে দেন, একদম যোগ করলেন, যোগ করার পর দেখবেন যে এই যে এটা এরকম আসে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা কিন্তু আর স্কোয়ার। মূল বিন্দু থেকে দূরত্ব, মূল বিন্দু থেকে দূরত্ব আমরা জানি এরকম। তো এখন স্কোয়ার করে দিলাম, তাহলে রুট উঠে যাবে। তো মূল বিন্দু থেকে একটা পয়েন্টের দূরত্ব কখনোই কিন্তু পরিবর্তন হবে না যদি না পয়েন্টটা নড়াচড়া করে, আর এখানে পয়েন্ট নড়তেছে না। তো এখানে তার মূল বিন্দু থেকে কখনোই কিন্তু দূরত্বটা হবে না, তার মানে এটা একটা কনস্ট্যান্ট টার্ম। এম প্রাইম তো ম্যাচ চেঞ্জ হবে না। তো তাহলে কনস্ট্যান্ট টার্ম যেহেতু, তো কনস্ট্যান্ট টার্ম হইলে তার মানে আমি বলতে পারি মানে এই লম্ব অক্ষের সাপেক্ষে এই সবগুলার যে মোমেন্ট অফ ইনার্শিয়া সবগুলোর যোগফল আমাদের একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, মানে সবসময় সেম থাকবে। ক্লিয়ার? Clear? হুম। আচ্ছা আফজাল, হুম। আজকে কয়টা ম্যাথ দেখাবি এখানে? আচ্ছা, আজকে এতটুকুই থাক, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, পাঁচটা আমার মনে পর্যন্ত হয় দেখেছি। আমরা যেহেতু টাইম হয়ে গেছে, ক্লাসটা 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, তো আমরা
এরকম রাখি, আরেকটা ক্লাসে আমরা বাকি 6টা ম্যাথ দেখি নাকি? হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।